এবং এটাও জেনে রাখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদর যুদ্ধে, নাম শুনেছেন তো, ইসলামের গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ, সেই যুদ্ধে উসমান ইবনে আফফান অংশগ্রহণ করতে পারেন নাই, কিন্তু তারপরেও একটা ভাগ দিয়েছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনার কাছাকাছি এসে গেছেন, ওই মুহূর্তে খবর পেলেন যে আল্লাহর নবীর মেয়েকে দাফন করা হয়ে গেছে অলরেডি। সুবহানাল্লাহ, আল্লাহর নবী অংশগ্রহণ করতে পারে না, অন্যান্য সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করতে পারে নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে দাফন হয়ে গেছে। উসমান ইবনে আফফানের ক্ষেত্রে আল্লাহর নবী বলেছিলেন যে উসমান, আমার কাছে যদি আরেকজন কোনো মেয়ে থাকতো, অবিবাহিত কোনো মেয়ে থাকতো, তাহলে তোমার সাথে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে এইভাবে মূল্যায়ন করেছেন। তো এটা হলো আখলাক, এটা হলো চরিত্র। উসমান গনিকে এক্সট্রা কেয়ার করেছেন, আলাদাভাবে মূল্যায়ন করেছেন, তার লাজুকতা, তার আচরণ, এই জিনিসটা তিনি লক্ষ্য করেছেন। হয়তো বলবেন যে অন্য দুইজন শ্বশুর ছিলেন, আবু বকর ওমর শ্বশুর ছিলেন, উসমান গনি জামাই ছিলেন, হয়তো অনেকেই মনে করে, কিন্তু এই দৃষ্টিকোণ থেকে নাই। আল্লাহ নবী সে হাদিসে বলে দিয়েছেন, যেই মানুষটিকে দেখে ফেরেশতারা শরম করে, লজ্জা করে, সেই মানুষকে দেখে কি আমি শরম করব না, লজ্জা করব না? এটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তাহলে আখলাক বা চরিত্র সৌন্দর্যের দিকে মানুষকে কি করে, ধাবিত করে। এই হাদিস যেটা আমরা একটু আগেই পড়লাম, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উত্তম চরিত্রকে পূর্ণতা দান করার জন্য এসেছিলেন। এই হাদিসটি আপনারা কি বুঝলেন? এখানে জানলেন যে উত্তম চরিত্র আছে, পূর্ণতার বিষয় এসেছে। তাহলে যেই জিনিসটা গুরুত্ব রয়েছে, সেই জিনিসটা অল্প কিছু করেই ছেড়ে দেন নাই, ঠিক না? গুরুত্ব আছে বিধায় এর পূর্ণতা পর্যন্ত, পূর্ণাঙ্গ বিষয় উনি দেখে ছেড়েছেন, পূর্ণতার দিকে মানুষকে ধাবিত করেছেন। তাহলে এটার গুরুত্ব রয়েছে। গুরুত্ব না থাকলে স্বাভাবিকভাবে অল্প কিছু গুরুত্ব দিয়ে শেষ করতেন, ঠিক কিনা? কিন্তু ইন্নামা বুইস্তু লিউতাম্মিমা, তাতমিম যে বলা হয় তাম্মাত বিল খায়র, বিভিন্ন কায়দা নুরানিয়াতে লেখা আছে না, শেষে তাম্মাত বিল খায়র মানে কল্যাণের সাথে শেষ হয়েছে। তো লিউতাম্মিমা পূর্ণতা দান করার জন্য, পূর্ণতা সাধনের জন্য আমি প্রেরিত হয়েছি। তাহলে আল্লাহর নবীকে প্রেরণ করা হয়েছে আখলাকের মধ্যে পূর্ণতা দানের জন্য। তাহলে আমাদের আখলাক কিছুটা ভালো হবে, কিছুটা খারাপ থাকবে, এরকম যেন না হয়। এখান থেকে বেঁচে থাকার জন্যই এই হাদিসটার অবতারণা, যে পরিপূর্ণ আখলাক হতে হবে। হাদিসটির মধ্যে আমরা যেটা পাই, হাদিসটি আমাদেরকে শিখায় ইসলামী আখলাকের গুরুত্ব রয়েছে। 1, 2 নম্বর, ব্যক্তি জীবন, সমাজ জীবন, সর্বক্ষেত্রে শ্বশুর জামাই হোক, ছেলে হোক, মেয়ে হোক, তারপরে আপনার খাদিম যারা কর্মচারী, আপনার অফিসের অধীনস্থ ব্যক্তিবর্গ, রাস্তার যারা সাধারণ পাবলিক, যারা এমনি ঝাড়ুদার অথবা আপনার সিটি কর্পোরেশন অধীনে যারা চাকরি করে, প্রত্যেককে আলাদাভাবে মূল্যায়ন করার কথা এসেছে। এটা একটা আদর্শ। বলবেন যে ওই অফিসের প্রধান ব্যক্তি হলো আসসালামু আলাইকুম, দূর থেকে সালাম করবেন, কিন্তু আপনার পাশ দিয়ে একজন নামাজি গরিব মানুষ হেঁটে যাচ্ছে, আপনি সালাম দিলেন না, এটা একজন মুসলিমের আদর্শ নয়, ঠিক কিনা? যে টাকা পয়সাওয়ালা, চাকরির দিক থেকে ভালো পদে আছে, সেজন্যই গুরুত্ব দিবেন এমনটি নাই। উদাহরণ কি? আল্লাহর নবীর যুগে আপনারা অনেক উদাহরণ জানা আছে, কিন্তু হয়তো ফিট খাওয়াতে হবে, মিলাতে হবে। আল্লাহর নবীর যুগে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মহিলা মসজিদ ঝাড়ু দিত। তিনি মারা গেছেন। মারা যাওয়ার পরে আল্লাহর নবী একদিন জিজ্ঞেস করছেন যে অমুক মহিলাকে তো দেখতে পাওয়া যায় না, মসজিদ নববী ঝাড়ু দিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন ও কোথায়? আল্লাহর নবীকে বললেন সাহাবায়ে, আপনি জানেন না? উনি তো মারা গেছেন, উনি তো মারা গেছেন। তো আল্লাহর নবী বললেন, তোমরা কেন আমাকে খবর দাও? দেখেন এখানেই উদাহরণ আমাদের।
তোমরা কেন আমাকে খবর দাওনি যে ওই মহিলা মারা গেছে, আমি জানাজায় অংশগ্রহণ করতাম। সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বোঝা গেল যে একজন মসজিদের পরিষ্কার যিনি করেন তার ব্যাপারেও আল্লাহ নবী খোঁজ নিয়েছেন, খেয়াল করেছেন এবং এটা প্রমাণ করেছেন, প্রকাশ করে দিয়েছেন যে আল্লাহ নবী যদি জানতে পারতেন যে সে মারা গেছে, তাহলে তার জানাজা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অংশগ্রহণ করতেন। তাহলে এটা বোঝায় যে সমাজের সবচেয়ে দামি ব্যক্তি যেমন মূল্যায়ন করতে হবে, এবং নরমাল একজন সমাজের সাধারণ ব্যক্তিকেও কি করতে হবে, মূল্যায়ন করতে হবে। আল্লাহর নবীর কাছ থেকে আমরা এই হাদিসে পেলাম। একজন প্রকৃত মুসলিমের পরিচয় তার উত্তম চরিত্রের মধ্যে প্রতিফলিত হয়। বাস্তবে নামাজি, তাওহীদওয়ালা, সিয়াম সাধনা করে, ফরজ মানে তাহাজ্জুদ গুজার, অনেকেই তাহাজ্জুদ গুজার অনেক আলামত রয়ে, এগুলি সব কিছুর পরিপূর্ণতা আসবে আপনি যদি একজন মুসলিমের সাথে হাসি খুশি ভাবে কথা বলবেন, তার দুঃখে কষ্টে আপনি এগিয়ে যাবেন। আপনার সালাত তাহাজ্জুদ এর বাস্তবায়ন হবে, এই কাজের বাস্তবায়ন হবে। আপনার অগ্রসর হওয়াটা, কল্যাণী হওয়াটা, মানুষের উপকারে দ্রুত এগিয়ে যাওয়াটা, এটা একজন উত্তম চরিত্রওয়ালা না হলে পারবে না। শুধু সালাত পড়বেন আর নিজের কাজটাই আপনি করবেন না, মানুষের কাজে এগিয়ে আসতে হবে। ইনি হলেন কি চরিত্রবান মানুষ, উনি হলেন উপকারী মানুষ, সে কথাটাই বলা হচ্ছে। সালাফদের একটা বাণী, সালাফদের মধ্যে কাকে বুঝি বলেন তো? পরিভাষা গেলে বুঝতে হবে আমাদের। সাহাবায়ে কেরাম, তাবেঈ কেরাম, তাবে তাবেঈ। কোন হাদিসের উপর ভিত্তি করে? আল্লাহ নবী বলেছেন খায়রুন নাসি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। আল্লাহ নবী বলেছেন যে সর্বোৎকৃষ্ট যুগ হলো আমার যুগ, তারপরের যুগ, তারপরের যুগ। আচ্ছা, তো কে বলেছেন যে আল্লাহ নবীর যুগ মানে সাহাবীরা আল্লাহ নবী যুগেই ছিলেন, ওই জন্য সাহাবীদের যুগ, তাবেঈনদের যুগ, তাবে তাবেঈনদের যুগ। সাহাবীদের যুগ না, সাহাবী এবং রাসূলের যুগ, আর তাবেঈনদের যুগ এবং তাবে তাবেঈনদের যুগ, এটা উত্তম যুগটাকে স্বর্ণ যুগ বলা হয়। এই যুগের আলাদা মূল্যায়ন আছে। তো ইবনে আব্বাস তিনি সাহাবী নাকি তাবেঈ? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, আল্লাহ রাসূলের চাচাতো ভাই। তার কবর কোথায় আছে বলতে পারবেন? এগুলি ছোট ছোট তথ্য জানা দরকার আমাদের, কারণ অমুক সাহাবী তরজুমানুল কোরআন, কোরআন ব্যাখ্যা করতেন। আল্লাহর নবী তার মাথায় হাত দিয়ে বলেছেন আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, হে আল্লাহ তাকে দ্বীনের বুঝ দান করো। স্পেশাল দোয়া ইবনে আব্বাসের জন্য। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করুন তো, আল্লাহর নবী থেকে বিশেষভাবে এই মানে প্রমাণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসের মাথায় হাত দিয়ে তিনি বলেছিলেন আল্লাহুম্মা, হে আল্লাহ ফাক্কিহহু ফিদ্দীন, তাকে দ্বীনের ব্যাপারে বুঝ দান করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দোয়ায় ধন্য হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর কোথায়? আপনার কাছ থেকে এটাও যদি নিয়ে যেতে পারেন, একজন সাহাবী অমুক জায়গাতে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাসের কবরটা বাকিতে, তার চাচা আব্বাস বাকিতে মদিনায়, আল্লাহ রাসূলের চাচা আব্বাস বাকিতে। আর তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস সেটা হলো তায়েফে। জি, চমৎকার। তায়েফে আব্দুল্লাহ ইবনে আব্বাস নামে মসজিদ আছে, মসজিদের সামনে যে কবরস্থানটা, যারা গেছেন ওখানে একটা গিরা আছে, বলা হয় যেটা কবরস্থান। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস, সে আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটি ছোট্ট ঘটনা বলি, এগুলি চরিত্রের সাথে সম্পৃক্ত, সেই জন্য বলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট মানুষ, যখন ধরেন 6, 7, 8, কেউ কেউ বলেছেন 8, কেউ বলেছেন 7, আল্লাহ ভালো জানেন। তো আল্লাহর নবী শুয়ে আছেন, তার বিবির সাথে শুয়ে আছেন। আব্দুল ইবনে আব্বাস তার চাচাতো ভাই কোনোভাবে উঠতে উঠতে গিয়ে বিছানায় শুয়ে গেছে। কোথায়? আল্লাহর নবী যে বিছানায় শুয়ে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময়, ফজরের আগে তাহাজ্জুদের সময় তিনি উঠেছেন, ওযু করেছেন, ওযু করে সালাতে দাঁড়াইছেন, মুসাল্লায় দাঁড়িয়ে গেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কিন্তু উনি লক্ষ্য করেছেন যে আল্লাহর নবী মনে হচ্ছে যে উঠে গেছে বিছানা থেকে। উনি ওযু করলেন, ওযু করে আল্লাহর নবীর একবারে ডাইরেক্ট বাম দিকে দাঁড়িয়ে গেছে। কোথায় দাঁড়াইছেন? বাম দিকে কে দাঁড়ায়? ইমাম সাহেব। বাম দিকে দাঁড়ায় কে?
দুইজন লোক থাকলে ইমাম কোন দিকে দাঁড়ায়, ডান দিকে না বাম দিকে? বাম দিকে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহর নবীর ইমাম হয়ে গেছেন এখন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ডান হাতে এভাবে ওই যে তার ইবনে আব্বাসের নামাজের মধ্যে কানটাকে ধরে কানে হাত দিয়ে সুন্দর করে ঘুরিয়ে দিয়েছেন, বিভিন্ন হাদিসের বর্ণনায় পাওয়া যায়। তো আল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, কেউ বলছেন আব্দুল্লাহ ইবনে উমরের হাদিস, ওই হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহর নবী উনি আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি বর্ণনা করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি লক্ষ্য করলাম যে উনি সূরা ফাতিহা পড়লেন, সূরা আলে ইমরান শুরু করলেন, না সরি সূরা বাকারা শুরু করলেন। তো ভাবলাম যে 2-1 পৃষ্ঠা পড়ে উনি শেষ করবেন, রুকুতে যাবেন। তো সূরা বাকারা পড়তেই আছেন, পড়তে 1 পারা গেল 2 পারা গেল, পুরোটা শেষ করলেন। সূরা বাকারা কয় পারা? প্রায় 3 পারা, তাই না? আয়াতুল কুরসি তো 3য় পারায় আছে, তারপরে আরো আছে মনে হয়। জি, 255 নম্বর আয়াত হলো আয়াতুল কুরসি। কয়টা আয়াত আছে? 200 কয়টা আছে? আমি কিন্তু হতে চাই না যে ওই যে 288 নম্বর বক্তা হতে চাই না। যাই হোক, আল্লাহ হেফাজত করুক। তো ওই জন্য আয়াত যেন বলে না হয় পরের দিন আমার কেউ টন করবে। তো 255 নম্বর আয়াত যদি হয় কি আয়াতুল কুরসিটা আরো পরে আছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকারা পড়লেন। তো ভাবলেন যে বাকারা পড়ে শেষ করে কি করবেন? রুকুতে যাবেন। ছোট মানুষ, উনি মানে ক্ষণ গণনা করছেন যে আসলে কখন যাবেন। তারপরে সূরা আলে ইমরান পড়লেন, এটাও বড় সূরা। উনি ভাবলেন যে সূরা বাকারা যখন পড়েছেন কিছু হয়তো আরো কিছু পড়ে উনি হয়তো সূরা আলে ইমরান আর একটু পড়ে উনি রুকুতে যাবেন। সূরা বাকারা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, বাকারা পড়লেন, আলে ইমরান শেষ করলেন। কোন কোন বর্ণনা আসছে যে সূরা নিসাও শেষ করেছেন। আল্লাহর নবী কয় রিকাতে? 1 রিকাতে। চিন্তা করেছেন? ইবনে আব্বাস অস্থির। তারপরে রুকুতে গেছেন, 2য় রিকাতে উনি এভাবেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক সূরা পড়ে আবার রুকুতে গেছেন। তো এটা হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস নামাজ শেষে আল্লাহ নবী বুঝতে পেরেছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো খেয়াল করেছেন যেহেতু উনি হয়তো স্থির আছেন, অথবা খারাপ লাগলে হয়তো ছেড়ে চলে হয়তো বিছানায় ঘুমিয়ে যেতে পারে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকটা কারণ রয়েছে এখানে এটাকে কন্টিনিউ করা। এক তো আব্দুল্লাহ ইবনে আব্বাসকে কি করা? শিক্ষা দেওয়া। একটা তার রবকে খুশি করা। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য পেয়ে তিনি এই তাহাজ্জুদ গুজার হয়েছেন, ওই শিক্ষা পেয়েছেন। তারপরের দিন যদি একাকী নামাজ পড়ে কমপক্ষে এতটুকু শিখবে, আল্লাহর নবীর সাথে নামাজ পড়লাম, এত লম্বা করলাম, একাকী এত দ্রুত শেষ করে দেবো, এটা তো শিক্ষা আসতে পারে। দেখেন, ওই জন্য একজন চরিত্রওয়ালা মানুষের কাছে কি পায়? চরিত্র পায়, আমলের শিক্ষা পায়, আকীদার শিক্ষা পায়, বিভিন্ন দিকে কি পায়? শিক্ষা পায়। আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিসটা আপনি চিন্তা করুন। আপনার আমার যদি অবস্থা হয় যে 3 পারা 4 পারা 1 রিকাতে পড়া, এত আমার তাহাজ্জুদের দরকার নেই, হয়তো অনেকেই বলে ফেলবে আলহামদুলিল্লাহ। কিন্তু সাহাবায়ে কেরাম ছোট্ট মানুষটি ধৈর্য ধরেছিলেন, আলহামদুলিল্লাহ। দেখেছেন তাদের শিক্ষা কি? দেখেন, ছোট্ট একটা মানুষ, 8-10 বছরের সন্তান, আল্লাহর নবীর সাহাবী, চাচাতো ভাই, তারপরে ছেড়ে যান নাই। সুবহানাল্লাহ। এটি প্রমাণ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট্ট সাহাবীদেরকে কি শিক্ষা দিয়েছে, যে তাকে ছেড়ে চলে যান নাই, বরং কি সাথে ছিলেন। তো এই জন্য আমাদের কাছ থেকে যেন শিক্ষা পাই। এই ইবনে আব্বাসের একটি উক্তি আমি এই জন্যই বলেছি। ইবনে আব্বাস বলছেন যে দীনুল ইসলামি মাবনিউন আলা সালাসা, দ্বীন ইসলাম এই ধর্মটা 3টি বিষয়ের উপর প্রতিষ্ঠিত। যে ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত, ওই হাদিস না, উনি একটা তার উক্তি, দিক নির্দেশনা। তিনি বলছেন যে দ্বীন ইসলাম 3টি বিষয়ের উপর: উত্তম চরিত্র, হুসনুল খুলুক, উত্তম চরিত্র, তারপর বলছেন সিদকুল হাদিস, সত্য কথা বলা। দ্বীন ইসলাম 3টি জিনিসের মধ্যে, তার মধ্যে একটি হলো হুসনুল খুলুক, উত্তম চরিত্র, 2 নাম্বার সত্য কথা বলা, 3 নাম্বার ওয়াদাউল আমানা, এবং আমানতের খেয়াল করা, আমানত রক্ষা করা। দুনিয়াতে যত বিশৃঙ্খলা, ফ্ল্যাট নিয়ে হোক, জায়গা জমি নিয়ে হোক, বাড়ি গাড়ি নিয়ে হোক, টাকা পয়সা, এগুলি আমানতের খেয়ানত করার কারণে বিদ্বেষ, হিংসা বিদ্বেষ তৈরি হয়।
তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর কথা দেখেন, উত্তম চরিত্র, সত্য কথা, এগুলি কি করে? আপনার একজন মানুষের দিনকে মজবুত করে। এগুলির উপর প্রতিষ্ঠিত মানে কি? আপনি যখন এই 3টা পয়েন্টের মধ্যে থাকবেন, আপনার দিন শক্তিশালী হবে, আপনার মধ্যে একটি ভিত্তি কি হবে? তৈরি হবে, তাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এতক্ষণ আমরা মাকারিমুল আখলাক যে বলছি, মাকারিমুল আখলাক দ্বারা আপনারা কি বুঝলেন? মাকারিমুল আখলাক বলতে মানব জীবনে যতগুলি প্রশংসনীয় গুণ, প্রশংসনীয় গুণ, যে গুণটা সবাই ভালোবাসে, যেটা মহৎ গুণ, যেটা অশালীন নয়, শালীন, মানুষ দেখলেই ভালো মনে করে, আল্লাহ ভীতি যার মধ্যে আছে, এই সবগুলি, তারপরে মানুষের উপকার চেষ্টা করে, মানুষের সর্বদা ভালো কাজে এগিয়ে যায়, মানুষের ভালো ক্ষেত্রে সে উৎসাহী হয়, কোরআন এবং সুন্নাহ দ্বারা যে গুণগুলি সাপোর্ট করেছে সেগুলি হলো মাকারিমুল আখলাক। যেমন কোরআন এবং সুন্নাহ দ্বারা, আমরা এখন কিছু উদাহরণের দিকে যাই, কোন গুণগুলি মাকারিমুল আখলাক, কোন গুণগুলি আপনার আমার মধ্যে থাকা চাই, এটা আমাদের উচিত না? অবশ্যই কমপক্ষে যদি 5টা 7টা 8টা 10টা যদি গুণ আমি এখান থেকে জেনে যেতে পারি, এগুলি যদি চর্চা কন্টিনিউ করি, আমি মনে করি যে আমার এই বসুন্ধরা আশা সার্থক, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কয়েকটি গুণের কথা বলবো, সেই গুণগুলি আরবিতেও জানবেন, এর বাংলাটাও জানবেন। আরবিটা জানলে আপনি একজন মুসলিম হিসাবে এই গুণগুলির আরবি জানেন, মাশাআল্লাহ। যতবার হাদিসে দেখবেন, কোরআন পড়তে গিয়ে দেখবেন যে শব্দগুলো আসছে, তখন বুঝবেন যেটা ভালো গুণ। কারণ অনেকেই আবার বেশি শব্দ বারবার আসা, এটাকে অনেক ভালো মনে করে, কিন্তু যদি শব্দের অর্থ না জানেন, তাহলে বারবার আসলেও যে শব্দটা বা এর অর্থ খারাপ, এটা অনেকেই জানেন। অনেকেই, অনেক বক্তা মজা করে বলেন যে কোরআনে অনেকবার কোন সূরাতে তুকাজ্জিবান এসেছে, রহমান তুকাজ্জিবান অনেকবার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তো কেউ ভাবলো যে এটা তো অনেক পছন্দ করে আল্লাহ তুকাজ্জিবান বারবার বলেছেন। তো কেউ যদি মনে করে যে তুকাজ্জিবান এই বারবার বলার কারণে আমার সন্তানেরা তুকাজ্জিবান রাখবো, তাহলে কি এটা ভালো কথা? ভালো কথা না। বারবার আসলেই যে এটাকে মানে এটা ভালো একটা গুণ, এরকম নয়। তাহলে সেটা অর্থ জানলে আপনি বুঝবেন যে আসলে উনি যদি অর্থ জানতেন, তাহলে তার সন্তানের নাম রাখতে তুকাজ্জিবান চাইতেন না। তুকাজ্জিবান মানে কি? অস্বীকার বা মিথ্যা। তো এই জিনিসটা আল্লাহ তাআলা যতবার বুঝিয়েছেন, এই গুণটাকে ছেড়ে দেওয়া বা ভৎসনা করা হয়েছে, এটাই তো। সেই জন্য আমাদেরকে ভালো গুণগুলি এগুলো আমাদের জানতে হবে। একজন মুসলিম হিসাবে মাকারিমুল আখলাক, উত্তম চরিত্র, সৎ চরিত্র, যেটা পরিপূর্ণতা দেওয়ার জন্য এসেছেন, কোন চরিত্রগুলো আল্লাহর নবী বেশি বলেছেন, বেশি কেয়ার করেছেন, তার মধ্যে 1 নাম্বার হলো আসিদক। আসিদক, সদ দাল অফ, আসিদক। একটু আগে ইবনে আব্বাসের হাদিস বললাম, সিদকুল হাদিস, চমৎকার। সিদকুল হাদিস মানে সত্য, হাদিস মানে কথা, সিদকুল হাদিস সত্য কথা বলা। তাহলে আপনার আমার মধ্যে সত্যবাদিতা থাকতে হবে, এই গুণটা থাকতে হবে। আপনি অসংখ্য আয়াত পাবেন যে সত্যবাদীদের সাথে তোমরা কি করো? থাকো। এভাবে আল্লাহ তাআলা বলেছেন। কোরআনে কারিমে এসেছে সূরা তাওবা 119, দেখে নিন, মিলিয়ে নিন, ঠিক আছে কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদার গণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে থাকো। সম্মানিত উপস্থিতি, আমাদের বসুন্ধরা এডুকেশন সেন্টারের আমাদের মুসলিম ভাই ও বন্ধুগণ, আমাদের সাথে তো আমাদের বোনেরাও আছে মনে হয়। জি আলহামদুলিল্লাহ, সকলের দৃষ্টি আকর্ষণ করছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাকারিমুল আখলাক পরিপূর্ণতা দেওয়ার জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন, তার মধ্যে আসিদক, সত্যবাদিতা, এটা প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবী চেষ্টা করে গেছে। এবং কোরআনে কারিমের একাধিক আয়াত এসেছে, ওমান নাসদাকু মিনাল্লাহি কিলা,
যে আল্লাহর চেয়ে কথা বলার ক্ষেত্রে আর কেউ ঠিক সত্যবাদী হতে পারে। আল্লাহ কোরআনে নিজেকে সত্যায়ন করতেছেন। সুবহানাল্লাহ, কোরআনের আয়াত কোট করে বলছেন যে আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে থাকতে পারে। তাহলে এই গুণটা যে ভালো, আল্লাহ নিজেকে সার্টিফাই করছেন। এটা নিজেকে মানে আল্লাহ যে মিথ্যা আশ্রয় নেন না, এটা বান্দাদেরকে বুঝিয়ে দিচ্ছেন। তাহলে এটা একটা অবশ্যই ভালো গুণ। আল্লাহর একটা গুণ হলো কি সত্য পথে চলা, মানুষের সাথে জুলুম না করা, অত্যাচার না, ওটা আলাদা বিষয় থাকবে। তবে কাউকে ধোঁকা না দেওয়া, বরং সত্যের সাথে কি করা, চলা। এটা একটা আমাদের মধ্যে গুণ থাকতে হবে। এ বিষয়ে কিছু উদ্ধৃতি রয়েছে, যেমন সূরা তাওবার 119 নম্বর আয়াত আমি বললাম যে আল্লাহ তাআলা সত্যবাদীদের সাথে থাকার কথা বলেছেন। সালামদের থেকে একটু উদ্ধৃতি নিই। সত্যবাদী কত বড় গুণ এ বিষয়ে আপনারা জানেন, আমি আরেক জায়গায় নোট করেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের তিনি সাহাবী সঙ্গী। আপনারা একটা ঘটনা জানেন, মেরাজের ঘটনা সবাই জানেন ইনশাআল্লাহ। মেরাজের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন, মক্কা থেকে তিনি মসজিদে আকসা গেলেন। মসজিদে আকসায় নামাজ পড়ার পথে গেলেন, আল্লাহর সাথে দিদার হলেন। সেটা সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ তাআলা কোট করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তিনি পবিত্র সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম মানে কাবা শরীফ থেকে ভ্রমণ করিয়ে কোথায় নিয়ে গেছেন, মসজিদে আকসা নিয়ে গেছেন। এটা আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত আল্লাহ তাআলা বলছেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, ওটা কি কয়েক মাস লেগেছিল নাকি কয়েকদিন লেগেছিল? আপনারা কি কতটুকু জানেন? কেউ মানে একটু জানতে চাই আপনাদের তথ্য কি আছে? এক রাতের মধ্যে ঘটনাটা ঘটেছে। বিভিন্ন ইবনে হিসাম এবং অন্যান্য সিরাতের গ্রন্থে বলা হয়েছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে শুয়েছিলেন। খেয়াল করেন, এশার নামাজ পড়ে শুয়েছিলেন, তার রাতের কিছু অংশ চলে গেছে। ফজরের বলা হয়েছে যে পূর্বেই তিনি কি করেছেন, তিনি চলে এসেছেন। কেউ বলছেন যে তিনি তার বাড়িতে উম্মাহানির বাড়ি শুয়েছিলেন। কেউ বলছেন যে কাবার চত্বরে, যে সাহানুল কাবা, কাবার যে প্লেট বা চত্বরে, সেখানে শুয়েছিলেন। আল্লাহ তাআলা ভালো জানেন। তো যাই হোক, ইতিহাসে বলা হয়েছে বা তৎকালীন সময়ে ঘোড়া তাড়িয়ে এক মাসের দিন এবং রাতের পথ, 1 মাসের পথ ঘোড়া তাড়িয়ে মধ্যম গতিতে ঘোড়া গেলে মসজিদ আকসায় 1 মাস সময় লাগতো তখনকার সময়। তো সেই সময়টা আল্লাহ তাআলা 1 রাতের মধ্যে নিয়ে গেছেন, আবার উর্দুগমনে গেছেন, তারপরে ফিরে এসেছেন। আচ্ছা, সাহাবায়ে কেরাম, এই অদ্ভুত একটা ঘটনা, এটা ফজরের পর যখন মোটামুটি জানাজানি হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জনের সাথে আলাপ করলেন, কথাবার্তা বললেন। তখন কিছু পরে এসে কুরাইশের বড় বড় লিডাররা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে মুহাম্মদ তুমি জানো না, সরি আবু বকর তুমি জানো যে তোমার বন্ধু নাকি মক্কায় একই রাত্রি গেছে, নাকি আল্লাহর সাথেও নাকি দেখা করেছে। এইভাবে মানে হাসি ঠাট্টা চলে, আল্লাহর সাথেও দেখা করেছে, তুমি এটা কি বলো? আবু বকরকে মক্কা মুরব্বী বিভিন্ন সমবয়সী সকলেই জিজ্ঞেস করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী, হাদিসে দেখেন ইমাম হাকিম বর্ণনা করেছেন এবং তিনি হাদিসটি বর্ণনা সহিহ বলেছেন। তাকে বলেছেন যে হাল্লাকা ইলা সাহিবাকা ইয়াজমু আন্নাকা উসরিয়া বিহি ইলা লাইলা ইলা বাইতুল মাকদিস। তুমি কি বলো আবু বকর, তোমার বন্ধু একই রাত্রে দাবি করছে মসজিদ আকসায় গেছে, আর কোন জায়গায় গেছে, আবার ফিরে চলে আসছে, এটা তুমি কি মনে করো? এটা হাসি ঠাট্টার ছলে তাকে বলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী আবু বকর বলছেন তিনি কি কথা বলেছেন? তিনি যদি কথা বলে থাকেন, তিনি কি উত্তর দিচ্ছেন দেখেন, লাইন কানা ক্বালা যালিকা লাকাদ সাদাকা সাদাকা। এই সত্যবাদী আবু বকর বলছেন যে তিনি যদি কথা বলে থাকেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি কথা বলে থাকেন যে তিনি রাত্রি বেলায় বাইতুল মাকদিস গেছেন, সেখান থেকে আরো কোথাও গেছেন এবং সেখান থেকে ফিরে এসেছেন,
তিনি যদি কথা বলে থাকেন অবশ্যই তিনি সত্য কথা বলেছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবীর কথা শুনে সবাই বলা বলি করলো, যাও তো সদ্দিকু যালিকাল লাইলা যাহাবাল লাইলা, আও তো সদ্দিকু, তুমি কি বিশ্বাস করো জান্নাহু যাহাবাল লাইলা ইলা বাইতুল মাকদিস ওয়া জা ক্বাবলা ইসবিহ, রাত্রি গেছে ফজরের আগেই তিনি ফিরে এসেছেন, তুমি কি বিশ্বাস করো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তিনি বলছেন, তোমরা কি মনে করো আমাকে? নাম আন্নী লা উসাদ্দিকুহু ফিমা হুয়া আবআদ মিন যালিক, আমি তো যে কঠিন কথা বিশ্বাস করি যেটা সকাল সন্ধ্যা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঊর্ধ্ব গগনের মাত্রা আসে, সকালে আসে সন্ধ্যায় আসে, এটাকে আমি বিশ্বাস করি। আর এটা তো মাত্র একদিন গেছে, আমি প্রতিদিনের কথা আমি বিশ্বাস করি যে আল্লাহর নবীর কাছে এরকম কথা আসে, ঊর্ধ্ব গগনে কথা আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সিদ্দিক হলেন? সুবহানাল্লাহ। তিনি তো করেছেন সমস্ত মানুষেরা যখন তাকে মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর নবীকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই সাহাবী আবু বকর তাকে সত্যায়ন করেছেন। দেখেন, মক্কার সমস্ত কুরাইশরা একদিকে, তার বন্ধু বর্গ, তার আত্মীয় স্বজন সবাই বলছে, বিদ্রুপ করছে যে তুমিও কি কথা বিশ্বাস করো? হাদিসের ভাষা। আল্লাহর নবী সাহাবী বলছে, হ্যাঁ বিশ্বাস করি। তাহলে সত্যবাদী তার উদাহরণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী সালফে সালিহিনের এই হাদিস থেকে, তাদের এই জীবনী থেকে আমরা কি পেলাম? যে যেটা হক সেটা যে অবস্থায় হোক, যেই মুহূর্তে হোক, যেই ক্ষণে হোক, যেই দিনে হোক, আমাদের কি করতে হবে? মেনে নিতে হবে। হককে হক বলে। এখন দেখেন, হকের বিভিন্ন পর্যায়ে আছে। আপনার এলাকায় হক হলো যাত্রা গানের পালা শুরু করেছে, এটা হক না। সবাই এক পার্টি যে আনন্দ ফুর্তি করছে, ছেলেরা করুক না, আজকে রাত্রে করুক, একটু মজা করুক, কিন্তু মাত্র 2-4 লোক বলছেন না, গ্রামে না, গ্রামের বাইরে করো অথবা অন্য কোনো গ্রামে করো। কিন্তু হক হলো যে তার পক্ষ নিয়ে আপনি কথা বলা, যে না, এই গ্রামে গান বাজনা যাত্রা পালা করতে দেওয়া যাবে না, যদিও সবাই তাদের পক্ষে যায়। এটা হলো সত্যবাদিতা। হকের সাথে নিজেকে হক বলা, অন্য সত্যবাদীদের সাথে হওয়া। আল্লাহর নবী আল্লাহ তাআলা সেটাই বলেছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা কি সত্যবাদী, নিজে সত্যবাদী হতে হবে এবং সত্যবাদী তাদের সাথেও কি করতে হবে? আমাদের থাকতে হবে। তো আমরা আশা করছি যে এই উদাহরণটা আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা সত্যবাদিতা একটা, এটি কি সুন্দর আখলাক। আচ্ছা, আমি একটু কতক্ষণ আলোচনা করলাম? আমরা 1 ঘন্টা আলোচনা করছি। আর কতক্ষণ আলোচনা করতে পারি? কতক্ষণ অনুমতি আছে? আমরা কিছুক্ষণ চালাই, তারপরে আমরা ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে এখান থেকে আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা জীবনী আমরা যেটা পাইলাম যে তিনি সত্যকে তিনি কি করেছেন? সত্যায়ন করেছেন, এতে কোনো সন্দেহ নেই। এবং সত্যকে তিনি সত্য হিসেবেই তার পক্ষে কে আসলো, কেউ হাসিটা করলো, কেউ তাকে বিদ্রুপ করলো, এটা দেখার বিষয় না। আপনিও এখন যদি, আপনাকেও যদি হকটাকে স্বীকার করতে গিয়ে কেউ যদি বিদ্রুপ করে, হাসি ঠাট্টা করে, তো আপনি কি চুপ থাকবেন কিছুক্ষণের জন্য? সত্যকে গোপন করবেন না। আল্লাহর নবীর সাহাবীর এই ঘটনা থেকে প্রমাণ করে যে সত্য কথাটাকে স্বীকার করে নেওয়া, এটা বলা, এটা আপনার আমার আদর্শ হতে হবে। এটা হলো কি? উত্তম চরিত্র। উত্তম চরিত্রবান মানুষ কিছু সময়ের জন্য মিথ্যাকে প্রশ্রয় দিতে পারে না, মিথ্যাকে প্রশ্রয় দিতে পারে না। 2 নম্বর, যেটা মাকারিমুল আখলাক, আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন, যেটা পরিপূর্ণতার জন্য এসেছিলেন, যে আখলাক গুলো, তার মধ্যে 2 নম্বর আখলাক হলো বা চরিত্র হলো ধৈর্য, যেটাকে আরবিতে সবর বলা হয়। কি বলা হয় আরবিতে? কি বলা হয়? সবর বলা হয়। এটাকে আরবিতে সবর বলা হয়। কেউ একটা আয়াত বলতে পারেন ধৈর্যের উপরে? চমৎকার, বারাকাল্লাহ ফিক। সূরা বাকারাতে একটা আয়াত আছে, পরিশুদ্ধ আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ইমানদারগণ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে কি আল্লাহর সাহায্য প্রার্থনা করো। তাহলে সালাত এবং ধৈর্যের কথা, মানুষের কোন ধরনের চাওয়া পূর্ণতা পাওয়া যায় ধৈর্যের মাধ্যমে। তাহলে বিচলিতের মধ্যে কোনো পূর্ণতা নেই, বিচলিতের মধ্যে কি নেই? পূর্ণতা নেই, বরং ধৈর্যের মাধ্যমে এসেছে। দলিল হলো আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা 155 নম্বর আয়াত, অবাশশিরিস সাবিরিন, ধৈর্যবানদেরকে
সুসংবাদ দাও। ধৈর্যবানদেরকে, ধৈর্যশীলদেরকে কি করো? ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। আল্লাহ তাআলা সূরা বাকারা 155 নম্বর আয়াতে বলেছেন। আচ্ছা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, চারজন প্রসিদ্ধ, আরো অনেক ইমাম ছিলেন, চারজন প্রসিদ্ধ ইমামের মধ্যে একজন ইমাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বলা হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল অনেক বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা পরীক্ষা তার জীবনে গিয়েছে, সেটা হলো কোরআনকে মাখলুক বলেছিল। তার সময় কি করেছিল? কোরআনকে মাখলুক বলেছিল। খলিফা, আব্বাসীয় খলিফাদের মধ্যে খলিফা মুতাওয়াক্কিল নাম শুনেছেন, একজন খলিফা। তাকে বেদাতীরা এমন ভাবে বুঝিয়েছে, এমন ভাবে তাকে তাদের পক্ষে নিয়েছে যে তারা যাই বলতো, ইমাম আহমদ ইবনে হাম্বলের বিরুদ্ধে যাই বলতো তাদেরটাই ঠিক। বাদশাহ যদি তাদেরটাই ঠিক মনে করে, একজন আলিমের কি এমন দশা হতে পারে বুঝেন? বাদশাহ ওই বেদাতীদের পক্ষে, বেদাতীরা যেটাই বলে, বাদশাহ তৎকালীন সময়ে খলিফা মুতাওয়াক্কিল বা মামুনের যুগে, তো সে সময়ে খালকুল কোরআন, কোরআন মাখলুকের কথা বলে খুব প্রসিদ্ধ লাভ করলো। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, আল্লাহর নবী দোয়া করেছেন। কি দোয়াটা কি? একটা দোয়া করতেন আল্লাহর নবী, একটা দোয়া করতেন যে দোয়ার মধ্যে মিন শাররি মা খালাক, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা বিকালিমাতিল্লাহি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক। চমৎকার আল্লাহর নবী দোয়াটা করেছেন, সুবহানাল্লাহ, যে আমি পরিপূর্ণ বাক্যের মাধ্যমে আমি আশ্রয় চাই। আশ্রয় চাওয়া এটা ইবাদত না? ইবাদত না? ইবাদত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাখলুকের মাধ্যমে আশ্রয় চাইবেন না? তাহলে বোঝা যাচ্ছে যে তাম্মাত বলতে কোরআনে কারীম বোঝানো হয়েছে। তো তাম্মাত পরিপূর্ণ কথা আল্লাহ। তো কোরআনে কারীমের মাধ্যমে যদি আল্লাহর নবী আশ্রয় চায়, তাহলে যদি মাখলুক হয় তাহলে মাখলুকের মাধ্যমে আশ্রয় চাওয়া হলো না? আল্লাহর নবী কি মাখলুকের মাধ্যমে আশ্রয় চাইবেন না? তো এখান থেকে বোঝা যায় যে কোরআনে কারীম মাখলুক না। যাই হোক, একটা মাসআলা, গুরুত্বপূর্ণ মাসআলা। এই মাসআলার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বলকে সকালে একবার, রাতে একবার ব্যত্রাঘাত করা হতো। আপনি চিন্তা করুন তো, একজন হাদিসের এত বড় পাহাড়, এত বিশাল ইমাম, তৎকালীন সময়ে প্রসিদ্ধ ইমাম, এই ফিকহের ইমাম, ওই যে হাম্বলি মাযহাবের ইমাম বলা হয় না, উনি হাদিসের ইমাম। মুসনাদ আহমদে প্রায় 40,000-এরও বেশি কি আছে? হাদিস রয়েছে। তো ইমামকে সকালে একবার, বিকেলে একবার পালা করে তারা কি করতো? ব্যত্রাঘাত করতো। তারপরেও তিনি তার মেহনা পরীক্ষা, এই পরীক্ষা থেকে, এই হক থেকে তিনি ফিরে আসেন না। কি করেছেন? ধৈর্য ধারণ করেছেন। ওই তৎকালীন সময়ে কয়জন মামুনের নাম, কয়জন মুতাওয়াক্কিল কে এমনি নাম শুনছেন যে হয়তো এরকম বাদশা ছিল, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যতবার যে মাযহাবের লোকে হোক, ইমামদের নাম শুনলে রাহমাহুল্লাহ বলেন, আল্লাহ তাদের উপর রহম করুক, এই দোয়া করে, তাই না? তাহলে তারা ধৈর্য ধারণ করেছে। অসংখ্য হাদিসে আল্লাহর নবীর এই হাদিস বর্ণনাগুলো করলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করেছেন? দাওয়াত দিয়েছেন। পথে কিছু মুহূর্তে পরেই বলেছেন যে মৃত্যু, কাযাব, সাহির, জাদুকর। আল্লাহর নবী ধৈর্য ধারণ করেছেন। তাহলে নিঃসন্দেহে এটা একটা অনেক সুন্দর গুণ। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেছে, স্ত্রী যদি একটু ধৈর্য ধারণ করে, তাহলে স্বামী তার বিভিন্ন জায়গাতে বিচরণ, টাকা আয় ইনকাম করে, অফিসে যায়, বিভিন্ন সময় মাথা গরম থাকে, ব্যবসা বাণিজ্য, দোকানপাট। তো তার দাবি, স্বামীর দাবি যে আমি একটু বেশি কথা বলবো, তো স্ত্রী ধৈর্যশীল হবে। এটা স্বামীর দাবি হিসাবে স্ত্রী মনে করেন যে তিনি তো একজন বাড়ির কর্তা, আমিও একজন, আমি সন্তান লালন পালন করছি, আমারও তো অনেক চাপ থাকে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা হলো, দুইজনের কোনো একজন যদি ধৈর্য ধারণ করে, তাহলে পরিবেশটা সুন্দর হয়, সংসারটা কি হয়? সুন্দর হয়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, কোরআনের ফয়সালা। আপনি আমি দ্বন্দ্বে লিপ্ত হলাম, কে মালিক, কে কর্তা বেশি।
আল্লাহ তাআলা বলে দিয়েছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরাই নারীদের কর্তা, অর্থাৎ বা মহিলাদের কর্তা। আমাদের এক ভাই সুন্দর একটা কথা বলছেন, নারী মহিলা, মহিলাদের কর্তা। জি, মহিলাদের কর্তা কি? পুরুষরা। তাহলে এই কথাটা যদি জ্ঞান না থাকে আমাদের মহিলাদের, তাহলে উনি তো বলবেনই যে না, আমারও তো রাগ আছে, আমিও তো রক্তে মাংস মানুষ, ঠিক আছে, কিন্তু একজন কর্তা হলো কি পুরুষ মহিলার উপরে। সেজন্য এই দৃষ্টিকোণ থেকে একজন নারীকে আমরা বলতেই পারি, দুইজনে যখন কোনো মনোমালিন্য সৃষ্টি হবে, আপনি নারী হিসাবে আপনার স্বামী, আপনি অনেক সময় আপনি নিজেই স্বীকার করেন যে না, একজন স্বামীর অনেক তার গুরুত্ব রয়েছে, তার বিভিন্ন সময় অনেক ঝাই ঝামেলা তাকে পোহাতে হয়। একটু ধৈর্য ধরেন না, একটু সবুর করেন না, তাহলে সংসারটা কি হবে? সুন্দর হবে। যদি ওই মুহূর্তে সেন্স থাকে স্বামী যে না, আমারও তো ভুল হতে পারে, আমি একটু ধৈর্য ধরি না, ঠিক আছে, আমি গালি দিয়েছিলাম, বকা দিয়েছিলাম, আমি বুঝতে পারলাম, একটু সরি বলি, আফওয়ান, সরি বলি, আমি ভুলেছিলাম, বুঝতে পারি নাই। দুজনের মধ্যে যদি একজন বলে ফেলে যে আমি বুঝতে পারি না, আসলে রাগের মুহূর্তে বলেছি তো, বুঝতে পারি নাই, এটা উত্তম চরিত্র, এটাকে বলা হয় সবর। আল্লাহ তাআলা কেন বললেন সাহায্য চাও, খারাপের দিক থেকে সাহায্য চাও, খারাপ থেকে সাহায্য চাও, ভালো কাজের প্রতি সাহায্য চাও, কিসের মাধ্যমে? সালাত এবং ধৈর্যের মাধ্যমে। কেন আল্লাহ বললেন? কোরআনে আল্লাহ বলছে, মানে এটার ফজিলত, এটার মাহাত্ম্য, এটার গুণ, এটার কার্যকারিতা এত বেশি যে ধৈর্য ধরলেই আপনার উপকার, উপকার আর উপকার। সংসারের ক্ষেত্রে হোক, সন্তান লালন পালন ক্ষেত্রে হোক, জীবন যাপনের ক্ষেত্রে হোক, মানুষের সাথে সমাজে চলার ক্ষেত্রে হোক, যে কোনো মুহূর্তে আপনি যদি একটু ধৈর্য ধারণ করেন, আপনি পরক্ষণে বুঝেন, অনেক ক্ষেত্রে মাথা গরম করার পর বুঝেন যে আসলে একাকি একাকি বলেন, এটা আসলে ঠিক হয় নাই, এটা বলেন না, অনেক সময় বলেন না। তো মানুষের মধ্যে আল্লাহ সূরা সূরা বালাদের মধ্যে বলছে আদাইনাহুন নাজদাইন, আল্লাহ বলছেন যে আমি তাকে দুইটি পথ দিয়েছি। মানুষরা কিন্তু বুঝতে পারে অনেক সময় যে না, আসলে ঠিক হয়নি, তাকে বকা দেওয়াটা ঠিক হয়নি, কিন্তু কখন আপনি লাভবান হবেন? যখন আপনি প্রকাশ করবেন যে ভাই আমি আসলে বুঝতে পেরেছি, আপনাকে এভাবে বলা ঠিক হয়নি আমার, আলহামদুলিল্লাহ। তৎক্ষণাৎ আপনাকেও যদি বকাও দেয় বা মানে খারাপ প্রতিক্রিয়া করে, তারপরেও তার মধ্যে একটা অনুভূতি কাজ করবে যে সে তো আমার কাছে মাপ চেয়েছে, সেটা ভুল তো স্বীকার করেছে, তো মানে অন্তর থেকে আপনার জন্য দোয়া করবে, অন্তর থেকে, প্রকাশ না করলেও কি করবে? দোয়া করবে। এটা হলো সবরের গুণ। অসংখ্য দলিল আছে, ওদিকে আমরা যাচ্ছি না, আরো কয়েকটা গুণ আমি বলি। ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা বললাম। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত ভালো গুণ পূর্ণতা দান করার জন্য এসেছিলেন, এটা আল্লাহ নবীর মধ্যে ছিলেন, সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, যেটা একজন মুসলিম হিসাবে আমাদের থাকা উচিত, সেটা হলো দয়া, মানুষের মধ্যে দয়া। আপনারা কিছুদিন আগে দেখলেন না যে রাস্তার পাশে একজন পুরুষকে পাথর দিয়ে তাকে আঘাত করে করে মারা হলো? দেখেছেন আপনারা? কেউ দেখেছেন? আমার মনে হয় সবার কাছে একবার যাওয়ার কথা। ফেসবুকের মানে যেভাবে বলেন, আমরা বিভিন্ন সময় এই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে ছেলেটা বা লোকটি, তাকে যেভাবে মারা হলো, যেই ধরনের অপরাধ করুক, আমি যতটুকু ভিডিও দেখেছি, সে ঘুরতেছিলেন, তারপর আবার পাথরটাকে নিয়ে আবার বুকে ফেলা হয়েছে, হাতটাকে না দিলে। আপনি চিন্তা করুন তো, এটা যদি আপনার ছোট একজন ভাই হতো, এটা যদি আপনার একজন সন্তান হতো, এটা যদি আপনার বাবা হতো, আপনি একবার চিন্তা করুন কতটা কষ্ট পেয়ে সেই মানুষটাকে আর একজন মানুষ মারতে পারে। কোথায় দয়া, রহমা? দয়াটা কোথায় আমাদের মাঝে? দয়াটা কোথায়? এটা একটা উদাহরণ, অসংখ্য আমাদের খুব মানে উদাহরণ আমাদের আছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে। এটা আল্লাহ বান্দাদের মধ্যে, তার একটা আল্লাহর বান্দাদের গুণের মধ্যে একটা বলেছেন ওয়াল কাযিমিনাল গায়য, যারা রাগকে সংবরণ করেন, রাগকে নিবারণ করেন, এবং আফিনা আনিন নাস, মানুষকে কি করেন? মাফ করে দেয়। এটা সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত।
তো দয়া এবং ক্ষমা করা, ধরেন আপনার খেত, আপনার জমির ধান বা গম বা অন্য যে কোনো জিনিস, শস্য অন্যের গরুতে খেয়ে নিয়েছে। এখানে তিনটা অবস্থা হতে পারে। যে পরিমাণ খেয়েছে সে পরিমাণ ভর্তুকি নিতে পারেন। এখানে কয়েকটা বিষয়। একটা উদাহরণ, যেই ছাগল বা গরুতে খেয়েছে সেটাকে আপনি ঘায়ে দিয়ে হোক, আঘাত করে হোক, অথবা ছুরি দিয়ে হোক, আপনি কি তার পা কেটে নিবেন বা তাকে আঘাত করবেন? মানে আপনার বিবেক কি বলে সেটা হলো অবলা একটা প্রাণী, তার তো জানা নেই যে এটা কি একজন মানুষের আলাদা একটা সম্পদ নাকি তাকে খাওয়ার জন্য দেওয়া হয়েছে, তার জন্য কিছু জানে না। তো আপনি চিন্তা করুন, আপনি পারলে এটা আপনার কাজ হলো যে তার মালিকের কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়া, দেখিয়ে দেওয়া বা সেটাকে যে কোনো ভাবে প্রমাণ করা যে আপনার গরুতে খেয়েছে। তো এটার মালিককে ক্ষতিপূরণ দিতে হবে। আচ্ছা, এটা যদি আপনি বলেন যে ক্ষতিপূরণ নিব সমান সমান, মানে যা খেয়েছে যা ক্ষতি করেছে সে পরিমাণ নিলেন, যদি হয় এরকম, এটা আপনি অধিকার রাখেন। কিন্তু এটাও হয়তো অনেক মানুষ করে যে ওই পশুটাকে ক্ষতি করে, এটা একজন মানুষের দয়াস্বরূপ আচরণ নয়। কথা বুঝতে পেরেছি? একটা পশু প্রাণীকে কি এভাবে আঘাত করা উচিত না। এখন দেখুন কেউ আছে যে ঠিক আছে তোমার পশুতে আমার মানে ক্ষেত খেয়েছে, আমি এটাকে মাফ করে দিলাম, ক্ষতিপূরণ নিলাম না, আমি কি করলাম, মাফ করে দিলাম। এটা হলো ইহসান, ভালো গুণ। এরকম যদি করতে পারে এটা ভালো। কেউ যদি কমপক্ষে সমান সমান নেয়, ওই প্রাণীটাকে আঘাত না করে, তাহলে তার সে একজন বুঝদার মানুষ। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে যে ক্ষমাশীলতার দিকটা দেখতে হবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার একজন লোক হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিল। একজন মানুষ হাসান রাদিয়াল্লাহু তাআলা গালি দিল, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য দোয়া করলেন এবং দোয়া করে খাবার পাঠালেন। এটা খুব কঠিন। একজন মানুষ গালি দিয়েছে, তার জন্য দোয়া করি এবং তার জন্য প্যাকেজ করে আমি খাবার পাঠিয়ে দিলাম, এটা অনেক কঠিন মনে হয়, তাই না? কিন্তু এটা করেছেন সাহাবারা, এটা করেছেন। কেন করেছেন দেখেন, বলছেন যে তিনি বলেছেন তুমি যদি ক্ষুধার্ত হও খাও, আর যদি গাফেল হও মানে বুঝে আসে নাই, গালি দিয়েছো আমাকে, আমার উপর জুলুম করেছো, তাহলে আল্লাহ যেন তোমাকে হেদায়েত দান করে। দেখেন কয়েকটা বিষয়, তিনি অবস্থাকে পর্যবেক্ষণ করেছেন এবং ভুলটাকে বুঝতে পারছেন যে তার ভুল হতে পারে, এবং সে হয়তো বুঝে নাই, গাফেল মনে করেছে, বুঝে নাই, তাই তার বিভিন্ন কারণের জ্ঞানের কমতি, হিংসা বিদ্বেষের কারণে সে কি করেছে, উদ্ধত আচরণ করেছে। হাসান বলছেন ক্ষুধার্ত হলে খেয়ে নিও, খাবার পাঠিয়ে, এবং তার জন্য দোয়া করেছে। তো এরকম অভ্যাস গড়ে তুলতে হবে। আচ্ছা, এটা করলে আপনার লাভ কি? আপনাকে গালি দিয়েছে কিন্তু আপনার লাভ কি? আপনি খাবার পাঠাবেন আর আপনি তার জন্য হেদায়েতের দোয়া করবেন। তো এটা এটা আপনার উপকার কি? আপনাকে গালি দিল, আপনার উপকার কি? আপনি কি বুঝেন? প্রথম হলো যে একজন মানুষ যদি কেউ গালি দেয়, তার সাথে উত্তম আচরণ করা ইসলামের দিক নির্দেশনা, তাহলে আপনি ইহসানের দরজা পাচ্ছেন। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুহসিনদের ভালোবাসেন। এটা স্বীকৃত বিষয় যে মানে ক্ষমা করার যোগ্যতা অনেক বড় যোগ্যতা। কেউ যদি ক্ষমা করে দেয় তাহলে মুহসিনদের অন্তর্ভুক্ত। এটা আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আল্লাহর ভালোবাসা পাওয়া অনেক বড় বিষয়। আচ্ছা, আরেকটা গুণের কথা আমরা আসি, যে সেটা হলো তাওয়াদু। তাওয়াদু হলো বিনয়, বিনয়ী নম্রতা। আপনার চলা ফেরা, উঠা বসা বিনয়ী হওয়া উচিত। এটা সর্বক্ষেত্রে বিনয় হওয়া উচিত। নিজের বাসাতে যেমন, বাইরে যেমন, সব জায়গাতে মানুষের মধ্যে উদ্ধত আচরণ হতে পারে, কিন্তু এটাকে ফিরিয়ে নিয়ে আসা, এই বুঝটা নিয়ে আসা, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ মানুষের রক্ত মাংস করা মানুষ, কোন সময় ভালো কোন সময় খারাপ, কিন্তু আপনি বিনয়ী হওয়ার চেষ্টা করা কমপক্ষে, এটা এটা একজন বুঝদার, একজন উত্তম চরিত্রবান মাকারিমুল আখলাকের একটা বিষয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনে আয়াত সূরা ফুরকানের উল্লেখযোগ্য আয়াত 63 নম্বর আয়াত, আল্লাহ তাআলা আল্লাহর যে বান্দার বৈশিষ্ট্য আল্লাহ নিজেই বলেছেন, আমার বান্দার বৈশিষ্ট্য এটা 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 বলেছে। আপনি চিন্তা করুন তো, যে একজন মানে স্রষ্টা তার বান্দার কথা বলছেন। একজন ধরেন একজন অফিসের বস, মালিক, প্রধান বলছে যে মিটিং এর মধ্যে বলছেন যে দেখো আমার ওই কর্মচারী, ওই অফিসের টেবিলের ছেলেটা
এর মধ্যে এই গুণগুলো আছে, মাশাআল্লাহ কত সুন্দর। আরেকজনের কথা বলছে কত সুন্দর, ভালো লাগার কথা না, চক্ষু জুড়িয়ে যাওয়ার কথা না। আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দার গুণগুলা এই এই গুণ, আমার বান্দা প্রকৃত বান্দার গুণ এই। তার মধ্যে আল্লাহ বলছেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলছেন যে রহমানের বান্দা মানে আল্লাহর বান্দার বৈশিষ্ট্য হলো যে পৃথিবীতে বিনয়ী ভাবে চলাফেরা করে, বিনয়ী ভাবে। তারপর আল্লাহ বলেছেন যে তাদেরকে যখন কেউ মানে গালি দেয়, বকাঝকা করে, তখন তারা কি করবে? সালাম, যে ঠিক আছে, বকা দিচ্ছে, খুব তর্কে জড়াতে চাচ্ছে, ঠিক আছে ভাই আমি আসলে এটা বুঝেছি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে আপনি যেটা বুঝেছেন আপনার, আমি এটা বুঝেছি, বা ঠিক আছে আপনি এটা বুঝছেন, তো আপনার সাথে আমি তর্কে জড়ালাম না। দেখেন এভাবে ফিরে আসা আল্লাহ শিখে দিচ্ছে। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। জাহেলরা, অজ্ঞরা যখন তাকে বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করে অথবা সম্বোধন করে, তখন সে বলবে যে না ঠিক আছে, আপনি যেটা বুঝছেন সেটা বা আপনার মতো করে আপনি করেন, নিজেকে গুটিয়ে নেওয়া। এটা হলো বিনয়। বিনয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ হাদিস আল্লাহ নবী বলেছেন মান তাওয়াদা আলাইনা রাফাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হয়ে গেল, আল্লাহ তাআলা তাকে উঠিয়ে দিলেন। আপনার বন্ধুবর্গের মধ্যে হোক, রুমমেটের মধ্যে হোক, আপনার মহল্লা, আপনার পাড়ায়, আপনার এলাকায়, আপনার প্রতিবেশী উদ্ধত আচরণ করছে, কথাবার্তা বেশি বলতেছে, আপনাকে দেখা হলেই হয়তো বা বকা দেয়, হয়তো বা আপনার পাঞ্জাবি নিয়ে, আপনার পোশাক নিয়ে, আপনার চলাফেরা নিয়ে, আপনার কথাবার্তা নিয়ে কটূক্তি করতেছে। এই মহিলা অঙ্গনেও অনেকেই, অনেক নারীরা মানে সবসময় ভৎসনা করে, আরেকজনের মানে দুর্নাম যেটাকে বলা হয়, যেটাকে গীবত বলা হয়, পরনিন্দার চর্চা বলা হয়, করতে থাকে। ঠিক আছে, তাকে সতর্ক করা, বুঝিয়ে বলা, না হলে আপনি নিজে বিনয়ী হয়ে যান। আল্লাহ নবী বলেছেন কোনো এক সময় আপনাকে উপরে উঠিয়ে দিবেন। যে মানুষটা আপনার বিরুদ্ধে কাজ করছে তাকে আল্লাহ নামিয়ে দিবেন, আপনাকে আল্লাহ তাআলা কি করবেন? উপরে উঠে। আল্লাহ নবীর বিশুদ্ধ হাদিস, মান তাওয়াদা লিল্লাহ, আল্লাহর জন্য যে বিনয়ী নম্র হয়ে গেল, আল্লাহ তাআলা তাকে কি করবেন? উপরে উঠিয়ে দিবেন। আল্লাহ নবীর হাদিস। আচ্ছা, তাহলে আমরা 4টা গুণ বললাম। প্রথম গুণ কি ছিল? সত্যবাদিতা, আসিদ। 2 নম্বর ধৈর্য, আরবি আরবি কি? আসবর। 3 নম্বর আর রহমা, আল আফু ওয়া রহমা, আল বা রহমা ওয়াল আফু, দয়া এবং ক্ষমাশীলতা। 4 নম্বর গুণ তাওয়াদু, আরবি তাওয়াদু, বাংলা বিনয়ী নম্রতা। বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। বিনয়ী নম্রতার ক্ষেত্রে উমর ইবনে খাত্তাব একটা উক্তি দেখি, বা আরো অন্যান্য সাহাবীর ক্ষেত্রে, কোন একজন সাহাবীকে ছোট করে বা পরনিন্দা করেছিল মসজিদে নববীতে। আপনাদের স্মরণ আছে মনে হয়, মসজিদে নববীতে ওই সাহাবী পরের দিন ওই সাহাবী মসজিদ নববীর মেঝেতে তিনি এই গালটাকে লাগিয়ে দিয়ে তিনি ওই সাহাবীকে ধরে বলছেন যে তুমি আমার এই ওপর গালে তুমি পাড়া দাও, পা রাখো, কেন? তোমার বিষয়ে এই এই কথা বলেছে। সুবহানাল্লাহ, চিন্তা করেছে, মানে এই মুখ দিয়ে আমি যে তোমাকে অপমান করেছি, তোমার বিরুদ্ধে বলেছি, আল্লাহ ক্ষমা করবেন কেমনে? তোমার হক এটা। চিন্তা করেছে কতটা সতর্ক হয়েছে। আমাদের কোন অনুমতি আসে? কত মানুষের পরনিন্দা করেছে, আল্লাহ হেফাজত করে। সুবহানাল্লাহ, কত মানুষকে গালি দিয়েছেন, কত মানুষের অনর্থক মানুষের উপর জুলুম করেছেন। পরনিন্দার ক্ষেত্রে আল্লাহর নবী নারীদের ক্ষেত্রে বেশি বলেছেন যে নারীদের মধ্যে এই খারাপ গুণটা বেশি আছে, যে কত মানুষের বিরুদ্ধে আপনি অনর্থক জুলুম করেছেন। আপনি চিন্তা করুন তো, আপনার বিরুদ্ধে মানে এভাবে যদি বলে, হয়তোবা আপনি টিকতে পারতেন না, কিন্তু কত মানুষ বিরুদ্ধে আপনি বলেছেন। সেজন্য এটা খেয়াল করতে হবে যে আসলে এটা ঠিক হচ্ছে কিনা। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি যেন খলিফা ছিলেন, মদিনার রাস্তায় তিনি টহল দিতেন, এটা জানা কথা। বিভিন্ন সময় নিজের কাঁধে কেড়ে তিনি বিভিন্ন সময় নিয়ে যেতেন। বিভিন্ন হাদিস এসছে, সেগুলো আমি যাচ্ছি না। মসজিদে নববীতে আল্লাহর নবীর সাহাবী উমর ইবনে খাত্তাব খুতবা দিচ্ছেন। খুতবা চলাকালীন সময় তিনি মোহর নিয়ে কথা বলছিলেন, তিনি অথবা ওই মসজিদে আসানে কথা বলছেন। হ্যাঁ, মসজিদে আসানে, নারীদের বিষয়ে মসজিদে আসানে কথা বলছেন। আল্লাহর নবীর একজন মহিলা সাথে সাথে বলে ফেললেন যে তিনি বলছেন যে
আল্লাহর বান্দীদেরকে তুমি বাধা দিতে পারো না। ওমর খলিফাকে বলছে আল্লাহর বান্দীদেরকে তুমি বাধা দিতে পারো না, মানে মসজিদে আসতে নারীদেরকে বাধা দিতে পারো না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাহাবী, তিনি খলিফা অবস্থায় তিনি কিচ্ছু বলেন নাই, ওই নারীকে কিচ্ছু বলেন নাই। তিনি সমস্ত মানুষের সামনে স্তব্ধ হয়ে গেছে। এটা একটা গুণ কি খলিফা আমিরুল মুমিনিন, তিনি সাথে সাথে ইচ্ছা করলে অনেক কিছু করতে পারেন, কিন্তু উনি লক্ষ্য করেছেন যে না, এটা ইসলামের বিধান, তিনি যেটা বলেছেন হয়তো সত্য বলেছেন, সুতরাং তাকে কোনোভাবে অপমান করা যাবে না। তিনি সমস্ত মানুষের মাঝে আমাকে অপমান করেছে অথবা যেটাই হোক, কিন্তু তার কথাটা রাইট কিনা, সেই জন্য নিজেকে ওই মুহূর্তে বরং মানে নিজেকে গুটিয়ে নেওয়া, নিজেকে অনুভূতিতে আনা যে আমার কথাটা কি ঠিক ছিল। আপনি যত বড়ই বল, উমর ইবনে খাত্তাবকে তিনি সুবহানাল্লাহ তিনি চুপ রয়েছে। লা তামনাউ ইমা আল্লাহ, আল্লাহর নবীর এই মহিলা সাহাবী বলছেন যে হে ওমর, আল্লাহর বান্দীদেরকে তুমি কখনো বাধা দিতে পারো না মসজিদে আসাতে। কিন্তু আমাদের মসজিদে আসতে বাধা দেওয়া হয়, মানে রাস্তায় বা মার্কেটে যায় সেখানে বাধা নাই, কিন্তু মসজিদে আসলেই নাকি দর্শনের শিকার হতে পারে। নাউজুবিল্লাহ, মানে এটা মানুষের একটা চিন্তা। আচ্ছা, একটা হাদিস বলেনি, একটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেয়ার করেছে, এটাও সহিহ মানহাজ দাবি করে বা তাদেরকে হওয়া উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা মুওয়াত্তা মালিকে হাদিসটা আসছে, হঠাৎ করে মনে আসলো বলছি, মসজিদগুলো এভাবে করা উচিত যে আপনারা যে সুন্দর এই গেটটা করেছেন, সুন্দর করে মহিলাদের জন্য করছেন, এরকম একটা হাদিস, মানে একেবারে হাদিস মনে পড়ছে, মুওয়াত্তা মালিকে এসেছে। ইমাম মালিকের বা যতগুলো সবচেয়ে ছোট সনদ একজন ব্যক্তি, মানে ইমাম মালিকের মাঝে হলো দুইজন ব্যক্তি, ইমাম নাফে, তারপরে ইবনে উমর, তারপরে রাসূলুল্লাহ। ইমাম মালিকের মাঝে দুইজন, আল্লাহ নবী এবং মালিকের মাঝে দুইজন বর্ণনাকারী, ইমাম নাফে, ইমাম মালিকের পর ইমাম নাফে, ইমাম মালিকের ওস্তাদ, তারপর ইমাম নাফের তাবেঈ, তার ওস্তাদ হলো ইবনে উমর, আল্লাহ নবী সাহাবী, তারপর রাসূলুল্লাহ। হাদিসটি হলো এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একদিন মসজিদে নববীতে বসা, দেখেন চরিত্র কি, সাহাবায়ে কেরাম রাসূলের চরিত্র কি শিখেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাউ তারাকনা হাযাল বাব লিন-নিসা, একটা দরজা, মসজিদে নববী অনেকগুলো দরজা ছিল, একটা দরজার দিকে লক্ষ্য করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন সময়ে 60 বা 70 বা 70 যে গজ যে পরিমাণ ছিল সে সময় পরিধি, একটা দরজার দিকে লক্ষ্য করে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী বলছেন যে আমরা যদি এই দরজাটা মহিলাদের জন্য, দেখেন আমরা যদি লাউ তারাকনা হাযাল বাব লিন-নিসা, যারা আরবি বুঝেন, লাউ মানে যদি, যদি ছেড়ে দিতাম এই দরজাটি মহিলাদের জন্য, একটু খেয়াল করবেন এই উদাহরণ, প্রত্যেকটা হাদিস মুওয়াত্তা মালিকের হাদিস এবং বিশুদ্ধ সনদে, এবং সনদের মধ্যে মাত্র দুইজন রাবী আল্লাহ নবী বলছেন যে ইবনে উমর, ইবনে মালিকের উস্তাদ ইবনে উমর বর্ণনা করছেন, ইবনে উমরের ছাত্র তাবেঈ বর্ণনা করছেন, এটা মুওয়াত্তা মালিক হাদিসটা এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা ইবনে উমর বলেছেন যে আল্লাহ নবী বললেন যে যদি এই দরজাটা মহিলাদের জন্য ছেড়ে দিতাম। তো এখানের মধ্যে কোনো আদেশ এসেছে হে সাহাবায়ে কেরাম তোমরা আগামীকাল ফজরের পর থেকে দরজাটি বন্ধ করে দেবে, এই কথা এসেছে কি? এই কথা এসেছে না, কি আল্লাহ নবীর অনুভূতি, তার চাওয়া, তার তামান্না ফুটে উঠেছে, ঠিক কিনা? তার তামান্না, এই তামান্না, এই চাওয়াকে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কত মূল্যায়ন করেছেন। দেখেন একজন আখলাক ওয়ালার কাছ থেকে আখলাক ওয়ালারা কি শিক্ষা পায়, যে আল্লাহ নবীর চাওয়াটা কি হক নাকি হক না, ভালো নাকি ভালো না, যদি ভালো কথা হয় সেটাকে আদেশের মতো করে তারা পালন করেছে। ইবনে উমর, ইমাম নাফে বলছেন যে আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর মৃত্যু পর্যন্ত ওই দরজা দিয়ে আর কখনোই প্রবেশ করেনি। সুবহানাল্লাহ, কারণ আল্লাহ নবীর চাওয়া ছিল এই দরজাতে পুরুষ ঢুকবে না, শুধু মহিলারা ঢুকবে, কারণ মহিলারা যাবে, মহিলারা আসবে। আল্লাহ নবীর যুগে সাহাবায়ে কেরাম যেন তারা যেন নিরাপদে মহিলা সাহাবীরা থাকতে পারে, তারা যেন পর্দা রক্ষা হয়, সেটাও করেছেন, খেয়াল করেছেন। সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী মৃত্যু পর্যন্ত ওই দরজাতে ঢুকেন নাই আর বেরো হন নাই। সুবহানাল্লাহ, আল্লাহ নবীর চাওয়াটা কি কত মূল্যায়ন করেছে। তো সেই জন্য আমরা বলছিলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম
কিভাবে তাকে মূল্যায়ন করছে। আচ্ছা, আরেকটি মানে ছোট ছোট করে একটু বলে শেষ করি, বেশ আমাদের জানাতে হচ্ছে। আরেকটা বৈশিষ্ট্য যেটা বা গুণ বা যেটা আখলাক বা যে চরিত্রটা আল্লাহ নবী ইসলাম পরিপূর্ণতা দেওয়ার জন্য এসেছিলেন, সেটা হলো আমানতদারি। মানে যেগুলি বলছি এটা উম্মাহাতুল আখলাক, এই আখলাক চরিত্রের মধ্যে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ গুণ এগুলি আল্লাহ নবী করেছেন, পালন করেছেন, সাহাবা একরাম শিক্ষা দিয়েছেন, তার রবের পক্ষ থেকে শিক্ষা এসেছে। খুতবার সময় একটা আয়াত বলে, সব খতিবরা বলে ইন্নাল্লাহ ইয়ামুরুকুম মানে আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, অথবা আরেকটা আয়াত বলে ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানা। এরকম একটা আয়াত এসেছে যে তোমরা আমানতকে কি করো, তাদের হকদারের কাছেই পৌঁছে দাও। তো এই যে আয়াতগুলি এসেছে, এই তো রবের বাণী, আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। তো আমানতদারিটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা শুরুতে আলোচনা করছিলাম, যত কলহ বিবাদ যখন আমানত রক্ষা করা হয়, আমানত কত বড় মহৎ গুণ। আপনি মনে করবেন আমানতদারি টাকা দিলেই ওই টাকাটাকে আমি দিয়ে দিলাম, এটাই বিষয় দেয় না। কথাবার্তা, চিন্তা সবকিছু আমানত রয়েছে। আমি একটা উদাহরণ দিতে পারি, চমৎকার একটা উদাহরণ আমার এই মুহূর্তে মনে পড়ছে, আবু বকর এবং উমরের উদাহরণ। আপনারা যারা শ্বশুর হয়েছে, মেয়ের বিবাহ দিয়েছেন, ছেলের বিবাহ দিয়েছেন, অথবা যারা কাছাকাছি সময়ে হবেন, তাদের জন্য একটা আমানতের বিষয় দেখেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মেয়ে হাফসা, নাম শুনেছেন হাফসা। তো এই হাফসা অন্য জায়গায় বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পরে হাফসা যখন তালাক প্রাপ্ত হয়ে ঘরে আসে, উমর ইবনুল খাত্তাবের বাসায় চলে আসে তালাক প্রাপ্ত হয়ে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চাচ্ছিলেন যে সাহাবাদের মধ্যে উল্লেখযোগ্য কোনো ব্যক্তি বিয়ে করুক তার মেয়েকে। তো তিনি মনে করছেন ওই সাহাবীদের মধ্যে, এটাও প্রমাণ করে আবু বকরের মর্যাদা। এখানে দেখেন হাদিসটা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি খুব কাছাকাছি ভাবে বলেছেন, আবু বকর তুমি কি আমার মেয়েটাকে বিবাহ করবে? এটা হাদিসের কথা, বিশুদ্ধ বর্ণনা এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উমর এবং আবু বকর কাছাকাছি সময় বয়স। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাসেন নাই, রাগ করেন নাই, হ্যাঁ বলেন নাই, না বলেন নাই, চুপচাপ ছিলেন। মানে একজন স্বাভাবিক, মানে কিছুই শুনেন নাই মনে হয়েছে। বিয়ে শাদীর ঘটনা আসলে তো অনেকেই খুশি হয় যে একটা ভালো প্রস্তাব এসছে, উমরের মেয়েকে বিবাহের কথা আসছে। উমর ইবনে খাত্তাব চুপ করেছিলেন। দেখেন, আমি একটা ঘটনায় পৌঁছতে চাচ্ছি, আমানতের ঘটনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে ওই হাফসা, উমর ইবনে খাত্তাবের মেয়ের বিবাহ হয়, আল্লাহর নবীর সাথে বিবাহ হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সময় উমর আবু বকরকে কথাটা বলার আগে আল্লাহর নবী পরামর্শ করেছিলেন আবু বকরের সাথে যে আবু বকর তুমি কি জানো, আমি ইলহাম আল্লাহর পক্ষ থেকে মনে হচ্ছে যে হাফসার সাথে আমার বিবাহ হবে, তুমি কি পরামর্শ দাও। খেয়াল করেন, মানে আল্লাহ রাসূলের সাথে হাফসার বিবাহটা আসমান থেকে ফয়সালা হয়ে গেছে। তো এই পরামর্শটা আল্লাহর নবী তার সাথী আবু বকরের সাথে তিনি করেছেন, আবু বকরের সাথে শেয়ার করেছেন যে তুমি কি মনে করো উমরের মেয়ের সাথে আমার বিবাহ হবে, এটা মনে হচ্ছে, এটা আমি অনুভূতি পাচ্ছি। তো বলছেন ভালো, আলহামদুলিল্লাহ, ভালো কথা। তো বিবাহ হয়ে যাওয়ার পরে, আল্লাহর নবীর সাথে বিবাহ হয়ে যাওয়ার পরে উমরকে একদিন ডেকে বলছেন, কাছে ডেকে বলছেন, উমর তোমার কি স্মরণ হয় তুমি আমাকে তোমার মেয়ের প্রস্তাব দিয়েছিলে? খেয়াল করেন, তোমার কি স্মরণ হয় তোমার মেয়ে হাফসার জন্য আমাকে প্রস্তাব দিয়েছিলে? সেই দিন আমি জানি তুমি মন খারাপ করেছিলে। কেন? আমি তোমাকে হ্যাঁ এবং না কোনোটাই বলিনি। হ্যাঁ বললে আমার আমানতের খিয়ানত হতো, আল্লাহর নবী যেই মেয়ে মানে যেই মহিলাকে বিবাহ করতে চেয়েছে সেটাকে আমি বিবাহ করে নিলাম। খেয়াল করেন, ঠিক কিনা? আর যদি না করতাম তুমি উমর কষ্ট পেয়ে যেতাম যে আমি আবু বকর, আমি তোমার মেয়েকে বিবাহ করতে চাইলাম না, তুমি রাগ করতে, সেই জন্য হ্যাঁ না কিছু বলি নাই। তো তুমি বুঝতে পেরেছো সেই দিন কেন আমি তোমাকে হ্যাঁ বলি নাই, না বলি নাই? এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে পরামর্শ করেছিলেন, এটা আমানত ছিল, সে আমানত রক্ষা করেছি। তুমি কষ্ট পেলেও
কিন্তু তার চেয়ে বড় বিষয় হলো আমানত রক্ষা করা। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? চিন্তা করেছেন? সঙ্গী সাথী বলতে পারেন যে, এটা তো বলতে পারতেন যে উমর টেনশন করো না, তোমার মেয়ে যে দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানী ব্যক্তি তোমার মেয়েকে বিবাহ করবে, এ কথাও বলতে পারতেন, কিন্তু বলেন নাই। বললে খুশি হতেন, কিন্তু আমানতের খেয়ানত হতো। যে পরামর্শ করেছে সেই পরামর্শের সির, আল্লাহর নবীর সির, আল্লাহর নবীর গোপন তথ্যকে মানে প্রচার করে দিয়েছে, এটা হতো। কারণ উনি ওনার ওয়াইফকে বলতেন, উনি ওনার ওয়াইফ ওনার মেয়েকে বলতেন যে আল্লাহর নবী তোমাকে বিয়ে করবে। সুবহানাল্লাহ। তো এই যে জিনিসগুলো ছড়িয়ে পড়তো, তাহলে বুঝে গেল আমানতের বিষয়টা তো বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের আমানত রক্ষা করতে হবে। আচ্ছা, আরেকটা আমি করি, উদ্ধৃতির কথা বলি। আরেকটা উদাহরণ হলো আদল, ন্যায়পরায়ণতা। প্রত্যেকটা কথা এবং কাজে ন্যায়পরায়ণতা। এক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। প্রত্যেকটা দলিল রয়েছে, সেটা আমি আমার মানে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করতেছি। উমর ইবনে খাত্তাব ন্যায়পরায়ণ কেমন ছিলেন? আব্দুল্লাহ ইবনে উমরের ছোট, মদিনার 7 জন ফাকিহ ছিলেন। মদিনার 7 জন সাহাবী এবং তাবিঈদের মধ্যে দুই একজনের নাম বলতে পারেন? মদিনার 7 জন ফকিহ ছিলেন সাহাবা এবং তাবিঈদের মধ্যে। তাদেরকে বলা হয় ফুকাহাউল মদিনা সাবা, ফুকাহাউল মদিনা সাবা। তাদের একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে উমর। আর আর কিছু নাম বলতে পারেন? হ্যাঁ, সাঈদ ইবনে মুসাইয়িব, যাকে হাজ্জাজ ইবনে ইউসুফ হত্যা করেছিল। হাজ্জাজ ইবনে ইউসুফ কি করেছিল? হত্যা করেছিল। তার মধ্যে একটা হলো সাঈদ ইবনে মুসাইয়িব আর আব্দুল্লাহ ইবনে উমর। বাকিগুলো এই মুহূর্তে আমার স্মরণ হচ্ছে না। জি, আমি বলতে পারতেছি না আপনি যেটা বললেন। তো যাই হোক, আব্দুল ইবনে আব্বাস বিচক্ষণ সাহাবীদের অন্তর্ভুক্ত। তো ফুকাহাউল মদিনা সাবার মধ্যে আব্দুল্লাহ ইবনে উমরের ছোট ভাই, উমরের ছেলে, মদপান করার কারণে তাকে বেত্রাঘাত করা হয়েছিল। মাটি দেওয়ার পরও বলা হয়েছে যে, বা বেত্রাঘাত করা হয়েছে ধারাবাহিকভাবে। উমর ইবনে খাত্তাব কতটা ন্যায়পরায়ণ ছিলেন যে তার ছেলে হিসাবেও তিনি তাকে ছাড়বেন না। এটা সবার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, লাউবিন ওই যে ওসামা ইবনে যায়েদের কাছে যখন মাখজুমি গোত্রের এক নারীর কথা নিয়ে আসলো যে সম্ভ্রান্তশালী মহিলা, সে কুরাইশদের মান সম্মান যাবে যদি প্রমাণিত হয় যে চুরি করেছে, আর আল্লাহর নবী তার হাত কেটে দিয়েছে, তাহলে মান সম্মান যাবে, এরকম মনে করেছে। তখন ওসামা ইবনে যায়েদ আল্লাহর নবী পালক পুত্রকে ধরেছে যে ওসামা বলো যে আল্লাহর নবীকে বলো যে এর জন্য মাফ করে দেওয়া হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়ে বলছেন যে আল্লাহর হদের ক্ষেত্রে, আল্লাহর বিধানের ক্ষেত্রে কিভাবে তুমি সাহস করলে যে এটাকে তুমি কম করে দেওয়া হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ ফাতিমা বিনতে মুহাম্মদ লা সারাকাত, ফাতিমা বিনতে মুহাম্মদ লাউ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, যে মুহাম্মদের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি মুহাম্মদ আমার মেয়ের হাত আমি কেটে দিতাম। এটা হলো আদল। এটা হলো কি? ন্যায়পরায়ণতা। তাহলে বুঝতে পেরেছেন? সংক্ষিপ্ত হয়ে যেতে চাচ্ছিলাম। হায়ার কথা আমরা বলেছি, লজ্জাশীলতা এটা ইমানের অংশ। এবং আল্লাহ রাসূল বলেছেন ইজা লা তাস্তাহি, আমরা ওসমান গনির একটা উদাহরণ বলেছি। আল্লাহ নবী আরেকটা কথা এসেছে, ইজা লা তাস্তাহি ফাসনা মা শি, এটা 40 হাদিসের মধ্যে এসেছে, 40 হাদিসের মধ্যে এসেছে যে যখন তুমি লজ্জা শরম তোমার কিচ্ছু থাকবে না, তখন দুনিয়ার সমস্ত কাজ তোমার দ্বারা সংগঠিত হতে পারে, যা ইচ্ছে তাই হতে পারে, শরম লজ্জা না থাকে। তো আলহামদুলিল্লাহ, 8 নম্বর পয়েন্ট হলো হিল, যে আত্মসংযম এবং বিচক্ষণতার সাথে মানুষের সাথে চলাফেরা করা, এটা একটা মুমিনের গুণ। আল্লাহর নবী সাহাবারা অন্যকে ধোঁকা দিতেন না, তিনারাও ধোঁকা প্রাপ্ত হতেন না। একজন মুসলিম হিসাবে আমার কেউ চুরি করে নিল কিনা, আমার মোবাইলটাকে চুরি করে নিচ্ছে কিনা, তার মোবাইল হারিয়ে গেলে অনেক সময় বিপদে পড়ে যাবেন। তারপর আপনার মানিব্যাগটা হারিয়ে যাচ্ছে কিনা, এটা একজন বিচক্ষণ হিসাবে কি করতে হবে? একজন মানে মানুষ হিসাবে খেয়াল করতে হবে। বিচক্ষণ মুসলিমের দায়িত্ব যে নিজেকে বিলীন করে না দেওয়া, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। যে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে বেশ কিছুক্ষণ কথা হলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমে বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ নবী হাদিসে বলেছেন আকমালুল মুমিনিন ঈমানান আহসানুহুম খুলুকা, ঈমানদারদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, সেই ব্যক্তির ঈমান সবচেয়ে পরিপূর্ণ যে উত্তম চরিত্রের। তাহলে আপনার যদি ঈমান পরিপূর্ণ রাখতে চান,
আপনি যদি ইমানকে পরিপূর্ণ করতে চান, আপনার চরিত্রকে ভালো করতে হবে। আল্লাহ নবীর হাদিস যে সেই মুমিন ব্যক্তিরা মানে ইমানের দিক থেকে কি বলে যে ইমান সবচেয়ে পরিপূর্ণ ওই ব্যক্তি যার চরিত্র ভালো। তাহলে ইমানকে পরিপূর্ণ করতে হলে চরিত্র ভালো করতে হবে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। আমরা ওসমান গনির উদাহরণ পেলাম, আমরা আবু বকর উদাহরণ পেলাম, ওমর ইবনে খাত্তাবের কিছু উদাহরণ পেলাম, বিভিন্ন ভাবে এসেছে। আচ্ছা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা শুনেছেন যে মক্কা থেকে যখন মদিনায় আসেন কার সাথে এসেছিলেন? ইতিহাসের সাথে একটু মিলিয়ে দিচ্ছি। আবু বকরের সাথে এসেছিলেন। আল্লাহ রাসূলের সঙ্গে ছিলেন না আবু বকর? ওই যে হিজরতের সময় কাকে রেখে এসেছিলেন আল্লাহ নবীর বিছানায়? আলীকে। আলীকে কেন রেখেছিলেন রাদিয়াল্লাহু তাআলা? কেন রেখেছিলেন জানেন? কে বলেছেন? আমানত। হ্যাঁ, আমানতের কারণে একটা বিষয়। আরেকটা বিষয় হলো এই জায়গাতে শক্তিশালী পুরুষ ছাড়া থাকা কঠিন। মানে আল্লাহর নবী ও আবু বকর গোপনে চলে যাচ্ছেন, কেউ নাই, আর কুরাইশরা মারার জন্য প্রস্তুত। আবু বকর মানে বিছানায় ওই মুহূর্তে কে থাকতে পারে? কত শক্তিশালী পুরুষ হতে হলে থাকতে পারে। একটা হলো আমানতের বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে সময়ের মানুষরা কেউ টাকা রাখছে, মানে সে সময় তো দিরহাম টাকা ছিল না, দিনার দিরহাম বিভিন্ন জনের বিভিন্ন খাদ্যশস্য বিভিন্ন রকম বিষয়ে লিখেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি অলরেডি রেখেও যায়, তো ঘরে বন্দি করে বা রেখে যায় স্টোর রুমে, তারপরে মনে করবে আল্লাহ নবী এলে নিয়ে সব পালিয়ে গেছে, ঠিক কিনা? তো আলী রাদিয়াল্লাহু আনহু রেখেছে বলে দায়িত্ব দিয়ে, কিন্তু কেউ মনে না করে যে আমি পালিয়ে গেছি, সব কিছু মেরে খেয়ে পালিয়ে গেছি। দেখেন কতটা গুরুত্ব দিয়েছেন আমানতের, কতটা গুরুত্ব দিয়েছেন আমানতের যে বিষয়টা। আচ্ছা, কেন আখলাক জরুরি? আল্লাহর সন্তুষ্টির জন্য। আচ্ছা, কেন আখলাক? আখলাক কেন ভালো করবেন? দুনিয়ার মানুষকে সন্তুষ্ট তো হবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য, জান্নাত লাভ। অনেক দলিল আছে, প্রত্যেকটা আল্লাহ আল্লাহ দলিল আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যে আমার কাছে সবচেয়ে প্রিয় এবং কিয়ামতের দিন আমার আসন অনুযায়ী আমার সবচেয়ে নিকটবর্তী হবে, আল্লাহ নবীর কাছে থাকবে, সেই ব্যক্তি যার চরিত্র উত্তম। তাহলে আল্লাহর নবীর কাছাকাছি স্থান পাবেন যদি আপনার চরিত্র ভালো হয়। জি, আলহামদুলিল্লাহ। পরিবারের সুখ শান্তি, সমাজে নিরাপত্তা এবং মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ব সহানুভূতি ফুটে উঠবে নিঃসন্দেহে চরিত্র ভালো হলে। যে মানুষটা সমাজে এলাকার মধ্যে যে ছেলেটা ভদ্র নম্র চরিত্র, তাকে সবাই মহব্বত করে। দাওয়া আল্লাহর কাজ ফলপ্রসূ হয়। দাওয়া আল্লাহর কাজ কি হয়? ফলপ্রসূ হয়। আপনি হাসি মুখে দাওয়াত দেন, একটু মেসওয়াক, দুইটা মেসওয়াক রাখেন, একটা ভাইকে ব্যবহার না করে দিয়ে দেন। হ্যাঁ, উত্তম চরিত্র দেখা হলে, মানে একজন ধরেন টাকা পয়সার মালিক, বাড়ি গাড়ির মালিক, একটা মেসওয়াকের দাম 20 টাকা হয়তো বা, কিন্তু এই 20 টাকা তার কাছে কিছুই না। অনেক সময় 1 লক্ষ টাকা অনেক সময় কোনো মানুষের কাছে কিছু না, কিন্তু 20 টাকার যে মানে হাদিয়া, এটা তার কাছে অনেক বড়। আলহামদুলিল্লাহ, অনেক খুশি হওয়ার কথা। কিভাবে মাকারিমুল আখলাক গড়ে তুলবেন? মাকারিমুল আখলাক, উত্তম চরিত্র কিভাবে গড়ে তুলবেন? প্রথম কথা হলো যে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। এগুলো জ্ঞান অর্জন করতে হবে, না হলে তো বুঝবেন না। আজকে জানলেন না 8টা আখলাক, 8টা আখলাক তো জানলেন, তো এগুলি যে আখলাক ভালো চরিত্র, এটা তো অনেকেই জানেন, কিন্তু দলিল হাদিস দিয়ে বিভিন্ন উদাহরণ দিয়ে আমরা আজকে বুঝালাম। এগুলি জ্ঞান অর্জন করতে হবে। 2 নম্বর বিষয়, কোরআন সুন্নাহর শিক্ষা গ্রহণ করা। 3 নম্বর বিষয়, সৎ লোক চরিত্রবানের পাশাপাশি থাকা। একটা কথা বলে সমাজে, সৎসঙ্গ হ্যাঁ মানে জান্নাতে বাস, মানে আপনার ভালো পথে নিয়ে যাবে, আর আপনার চরিত্র সবকিছু ধ্বংস করে দিবে একজন মানে হ্যাঁ, অনেক কথাই আছে আমাদের কিংবা মানে বিভিন্ন পুরাতন কথা, যে সঙ্গ তো সেই লোহা ভাসে। সুবহানাল্লাহ। মানে ধরেন, মানে এটা উদাহরণটা কেমন, যে ওই যে হালকা যে সলাহ বা কি জিনিসগুলা, বা একটু এরকম যেটা হালকা সলাহ, জি, এটাতে এর সাথে কস্টিপ দিয়ে লোহা লাগিয়ে দিতে, তাহলে কি লোহাটা ডুবে যাবে? ডুববে না। কেন? পানিতে ডুবে যাবে না, এই জন্য যে আরেকজন শক্তিশালী উঁচু করে রয়েছে। তো আপনার যদি সঙ্গী ভালো হয়, তাহলে আপনাকে ডুবাইয়ে দিবেন, আপনাকে টেনে হেসড়ে নিয়ে যাবে। আল্লাহ নবীর হাদিস হচ্ছে
যে একজন আতরওয়ালা সাথে সাক্ষা হলে আপনাকে একটু আতর দিবে, আর কামারের সাথে বসলে আগুনের স্ফুলঙ্গ বা আপনাকে স্পর্শ করবে, পুড়ে দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের জীবনী অধ্যায়ন, আমরা যে আজকে সাহাবীদের বিভিন্ন জীবনী বলছি, উদাহরণ সেট করেছি আল্লাহ নবী থেকে। আচ্ছা, নিজের আত্মমর্যাদা প্রসিদ্ধ করার জন্য চেষ্টা করা, রাগ দমন করা, ক্ষমা ধৈর্যের চর্চা করা, প্রতিনিয়ত এই দোয়াটি পড়া। আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা হদিনি লিআহসানিল আখলাক লা ইয়াহদি লিআহসানিহা ইল্লা আনতা। হে আল্লাহ, তুমি উত্তম চরিত্রের দিকে আমাকে দিশা দাও, এবং তুমি আমাকে হেদায়েত দান করতে, তুমি ছাড়া কেউ হেদায়েত দান করতে পারে না। আল্লাহর কাছে চাইতে হবে। আপনি সারাদিন চেষ্টা করলেন, আপনি উত্তম চরিত্র করছেন, কিন্তু আল্লাহ আপনাকে দিল না, তৌফিক দিল না, তাহলে আপনি পাবেন না। সেই তৌফিক কামনা করতে আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা, আলোচনার ক্ষেত্রে প্রশ্ন আমরা মোটামুটি 2.5 ঘন্টা গেছি। আচ্ছা, প্রশ্নগুলো রাখিয়ে নে, অথবা আমাকে দিয়ে না, আমি দরকার বিভিন্ন সময় আলোচনা করি। আচ্ছা আচ্ছা, কিছু আপনাদের ছোট্ট করে কাজ, সেটা হলো আপনার চরিত্র ঠিক আছে কিনা প্রতিদিন একটা সময় নির্বাচন করবেন, সকালে হোক রাত্রেই করেন। প্রতিদিন রাত্রে আপনি খেয়াল করবেন, এটা আপনার কাজ। আপনি একজন মুরব্বী, আপনি একজন যুবক, মাশাআল্লাহ, আপনারা প্রতিদিন ঘুমানোর আগে মাত্র 3-4 মিনিটের কাজ নেন, এটা চেষ্টা করবেন। ঘুমানোর দোয়া পড়বেন। হ্যাঁ, দোয়া পড়ার পর চিন্তা করবেন যে আজকে সকাল থেকে যে উঠলাম, আমি কয়জন মানুষের সাথে ভালো ব্যবহার করেছি আজকে। আপনি কম্পেয়ার করবেন 50-50 নাকি 50-40, না 64-40, নাকি 70-30, নাকি 30-70, উল্টা। ভালোটা কি 70 ছিল, নাকি খারাপটা 70 ছিল? 60% কি খারাপটা ছিল, নাকি ভালোটা ছিল? এটা আপনার কাজ। আপনি নিজেকে, কাউকে বলবেন না, আপনার স্ত্রীকে বলবেন না, আপনি নিজে নিজে একটু কল্পনা করুন যে আসলে আমার দিনের কাজটা আসলে কতটুকু হয়েছে। এটা আপনার দায়িত্ব। কয়েকদিন করেন, একটু চেষ্টা করবেন তো? পারবেন না? এটা ইবাদত মনে করে আমি ওইভাবে করছি না, বরং আপনি শুদ্ধ করার জন্য একটা পাঠ, একটা চর্চা। আপনি নিজেকে শুদ্ধ করার জন্য আপনি চেষ্টা করবেন। আমি কি প্রতিদিন নিজের প্রথমে আপনি এখন আপনি একটু বলুন যে আপনি কি প্রতিদিন এটা কি চিন্তা করেন যে কতজনের সাথে, বা আমার ভালো দিকটা বেশি না খারাপ দিকটা বেশি, এটা কি অনুভূতিতে নিয়ে আসেন? না, এখনো আসে না হয়তো। আপনার জীবন চলতেই থাকে, আপনার জীবন, কিন্তু এটা আসে না। এটা আগে নিয়ে আসেন যে আপনি করেন কিনা। এটা কি আপনার প্রতিদিন একটু অনুভূতি হয় যে ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম? যদি না হয় এটা করবেন। আর 2 নম্বর বিষয় হলো রাত্রিবেলা একটু শুয়ে এরকম একটা চিন্তা করবেন। 3 নম্বর বিষয়, আপনি রাগ, অহংকার এবং হিংসা, 3টা জিনিস, রাগ, অহংকার এবং হিংসা। অহংকার হিংসা কাছাকাছি কিন্তু আলাদা। হিংসা আলাদা, অন্যকে হিংসা করা, আর আপনার অহংকার। এই 3টা জিনিসকে আপনি একটু চেক দিবেন। একটু কি করবেন? চেক দিবেন, দৈনিক চেক দিবেন। যে কোনো মুহূর্তে, আজকে আখলাকের উপর আলোচনা শুনলেন না, আল্লাহ আমাকে এই যে প্রতিদিন একটু চেক দিবেন। যে কোনো মুহূর্তে, যে কোনো সিচুয়েশন তৈরি হচ্ছে, আপনি 3টা জিনিস খেয়াল করবেন। আমার রাগ ব্যালেন্স আছে? আমাদের যারা মহিলারা আছে তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছে, মা বোনদের, এই 3টি কাজ আপনারা, বা 3টি বিষয় খেয়াল করবেন। আপনি প্রতিদিন যে কোনো মুহূর্তে, যে কোনো সিচুয়েশন যখন শুরু হবে, আপনি 3টা জিনিস চেক করবেন। আপনার রাগ কন্ট্রোল আছে কিনা, আপনি অহংকার করছেন কিনা, আপনি হিংসা করছেন কিনা। চেক দিতে পারবেন না? প্রতিটি মুহূর্তে মুহূর্তে একটা চেক দিবেন। রাত্রে তো একটা কাজ আছে, ওটা শেষের কাজ। এবং প্রতিটি মুহূর্তে, যে কোনো মুহূর্তে আপনি দুজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল, কথাবার্তায় রাগ এসে গেল কিনা, কথাবার্তায় অহংকার এসে গেল কিনা, কথাবার্তায় একটা কি বললাম, হিংসা এসে গেল কিনা। এই 3টি জিনিস মনে থাকবে। রাগ, অহংকার, হিংসা।
আমি কি বোঝাতে পেরেছি? গজব, কিবির, হাসাদ। গজব, কিবির, হাসাদ, রাগ। আল্লাহ নবী একজন মানুষকে, আল্লাহ নবীকে জিজ্ঞেস করছেন যে আল্লাহ নবী আমার কিছু নসিহত করুন। তিনি বলছেন লা তাগদাব, রাগ করো না। আল্লাহ নবীকে আবার বলছেন যে আল্লাহ নবী একটু নসিহত করুন। উনি অন্য কিছু চাচ্ছেন, তো তিনি বলছেন যে লা তাগদাব, রাগ করো না। আবার বলছেন যে আল্লাহ নবী আমার কিছু নসিহত করার উদ্দেশ্য হলো আর অন্য কিছু চাওয়া। তো আল্লাহ নবী বলছে রাগ করো না, কারণ আল্লাহ নবী বুঝেছেন এই মানুষটা বেশি রাগ করে। তো এটা থেকে দূরে থাকে। তো এই উদাহরণ কেন বললাম বুঝতে পেরেছেন? লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইনি, একটা হাদিস। হাসাদ, এই যে হিংসা, হিংসার ক্ষেত্রে একটা হাদিস, প্রত্যেকটা দলিল আছে। হিংসার ক্ষেত্রে আমি সংক্ষিপ্ত করবো, তারপরে 2 ঘন্টার কাছাকাছি সংক্ষিপ্ত করতে গিয়েও। তো হিংসার ক্ষেত্রে দলিল হলো আল্লাহ নবী বলছেন লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইনি, দুইটি জিনিস ছাড়া কোনো জিনিসে হাসাদ করা যাবে না। একটা হলো এলিম অর্জন ক্ষেত্রে, কে কার বেশি। এখন অনেকেই হয়তো চাপ ধরেছে বাথরুমে যাওয়ার, কিন্তু মনে করছে একটু আলোচনাটা শুনিয়ে যায়। আর একজন বলছে না আমি বাথরুমে কিছুক্ষণ সময় কাটিয়ে আসি। তো একজন চিন্তা করছেন যে না আমি চলে গেলে আমার চেয়ে আর একজন বেশি শিখে নেবে, এই ক্ষেত্রে জায়েজ আছে। হ্যাঁ, হিংসা করা এলিমের ক্ষেত্রে, এলিমের ক্ষেত্রে। আরেকটা ক্ষেত্রে কি, আল্লাহ রাস্তায় দান বা ওই কাজ উদ্ধার ওইভাবে আর কি, জি হ্যাঁ আল্লাহ রাস্তায় দান, জি যে নিয়ামত, সচ্ছলতার নিয়ামত, সেটাকে ব্যয় করা যায়। তাহলে আর অহংকার ক্ষেত্রে তো এসছে আইল মুস্তাকবির। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন 3 প্রকার লোকের দিকে মানে তাকাবেন না আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন কিয়ামতের দিন যদি কোনো বান্দার দিকে না তাকায় কত কঠিন মুহূর্ত। তার মধ্যে আইল মুস্তাকবির বলছে, আইল মুস্তাকবির, আইল মুস্তাকবির সেটা হলো যে বা দরিদ্র কিন্তু অহংকারী। মানে এখানে একটা বৈশিষ্ট্য, অহংকারের অনেক দলিল রয়েছে যেগুলি থেকে বেঁচে থাকার কথা বলা হয়েছে। তাহলে রাগ, আর কি বললাম, অহংকার, হিংসা, এই কাজটা করতে পারবেন না। যে কোনো মুহূর্তে এখান থেকে যেতে হবে, প্রতিদিন একটু চেক করেন। যে কোনো দুজনের সাথে সাক্ষাৎ হয়ে আছে, অফিসে আপনার সাথে আপনার টেবিলে কোনো ফাইল দিয়েছে, আপনি কন্ট্রোল করবেন রাগ মনে মনে, বা লিখে রাখুন রাগ, অহংকার, হিংসা। আপনি কথা বলতে গিয়ে বন্ধু বান্ধবের মধ্যে যে আপনার খালি গুণগান আপনি বলতে আছে, অহংকার করছেন কিনা। অহংকার এবং খেয়াল করবেন অহংকার আর নিয়ামতের স্বীকৃতি দুইটা জিনিস। ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমরা সূরা দোহা পড়ছিলাম আজকে নামাজে, এই আয়াতের শেষে আছে ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার প্রভুর নিয়ামতগুলো কি করো বলো। তাহলে নিয়ামত একটা জিনিস, অহংকার একটা জিনিস, দুটাকে আবার ভুলে ফেলবেন না। তো অহংকার হচ্ছে কিনা, রাগ হচ্ছে আসছে কিনা, হিংসা হয়ে গেল কিনা কারোর সাথে, এই 3টে জিনিস খেয়াল করবেন। আরেকটা বিষয়, আরেকটা কাজ থাকলো, 2টা গুরুত্বপূর্ণ কাজ রাত্রিবেলায়। আরেকটা হলো চেক দিবেন 3টা জিনিস। আরেকটা বড় কাজ হলো যে কারোর সাথে যদি ভুল হয়ে যায়, অলরেডি হয়ে গেছে, এখন ধরুন হয়ে গেছে, রাগ কন্ট্রোল করব, হিংসা করব না, অহংকার এই চেক দিব, কিন্তু এর ফাঁক দিয়ে খেয়াল করেননি হয়ে গেছে, আপনি বুঝতে পেরেছেন যে অলরেডি আমার ভুল হয়ে গেছে, আপনি ওই মুহূর্তে মাপ চাইবেন, ওই মুহূর্তেই মাপ চাইবেন। বুঝতে পারছেন? সে আপনার বড় হোক আর ছোট হোক আর কলিগ হোক, পারবেন না? পারবেন না এটা ইনশাআল্লাহ। আপনার ছেলেটার কাছেও যদি আপনার সন্তানের সামনে যদি মনে করছেন যে আপনি অতিরিক্ত কথা বলছেন, তাকে বলেন বাবা আসলে আমি এভাবে বলতে চাইনি, আমার একটা ঠিক হয়নি, বা একটু সুন্দরভাবে বলেন। আর একটু আপনি অভিভাবক হিসেবে একটু বলেন যেটা আসলে এভাবে বলতে চাইনি, তো আমি অন্য ভাবে বলতেছিলাম, তুমি ভুল বুঝো না। কমপক্ষে এতটুকু পারবেন না? জি। তো এই জিনিসগুলা খেয়াল করবেন, তাহলে আশা করছি যে আমাদের জীবন সুন্দর হবে, আমাদের আলোচনাটা ফলপ্রসূ হবে, আশা করি ফলপ্রসূ হবে। যদি আপনারা এই কয়েকটা সর্বশেষ যে আলোচনাগুলো ছিলাম, আমি নতুন কিছু নোট করেছিলাম, সেগুলো বলতে পারি নাই, তো আরো হয়তো 2 ঘন্টা আলোচনা হলে হয়তো পারতাম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা প্রায় 2 ঘন্টার কাছাকাছি আলোচনা করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা যদি আমাদের এই আলোচনাটা আল্লাহ কবুল করেন, তাহলে হয়তো বা আমাদের কিছু বাধা হিসাবে কাজ হবে।
তবে এটা ঠিক, আপনারা দিনের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি বসে থাকেন তাহলে নিঃসন্দেহে প্রতিদান পাবেন। আর যেগুলি বলা হলে এগুলি বাস্তবায়ন করেন তাহলে তো মাশাআল্লাহ প্রতিদান পাবেন, ভালো কিছু হবে, জীবন সুন্দর হবে। তাহলে আশা করছি যে অনেক কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের চরিত্রকে ভালো করে দিন। আল্লাহ তাআলা আমাদের ইলম অর্জনের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করুন। আমাদের ভুলগুলো দূর করে দিন, খারাপ অভ্যাসগুলো দূর করে দিন, খারাপ চরিত্রগুলি দূর করে দিন, উত্তম চরিত্রগুলি আল্লাহ তাআলা আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। আমার ফ্যামিলি, আমাদের সকলের ফ্যামিলি, আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলের সাথে যেন উত্তম আচরণ করতে পারি আল্লাহ সন্তুষ্টির জন্য, সেই তৌফিক দান করুন। আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।